আচ্ছা, আমি একজন একজন করে ইয়া করতেছি, লাইক অ্যাকসেপ্ট করতেছি। শুরু করব। বেশ কিছু মানুষ হোক, 5 মিনিট পরে শুরু করবো আর কি। আচ্ছা, একটু ওয়েট করি, হ্যাঁ। ওকে। কয়জন আসছে আজকে? 4-5 জন। কি একটা অবস্থা! বাঙালিরা এই জন্য ফ্রিতে কিছু দিতে হয় না। ফ্রিতে দিলে বুঝেই না যে আসলে কেন দিচ্ছে। কি একটা অবস্থা! আচ্ছা, আমি কে কি বললো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ ভাইয়া, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, না আমি কি শুরু করে দিব? ভাই আর একটু ওয়েট করেন। আহ আচ্ছা, না, হ্যাঁ সেটাই। আর কি করি, 5 মিনিট তো করলাম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সবাই আস্তে আস্তে দু একটা কথা বলি। জি। আই থিঙ্ক
আহ, কাজের কথা না, মানে অন্য কথা আর কি, এটাও কাজের, বাট এনিওয়ে। তো মজার বিষয় হচ্ছে গত 2 দিনে আমি খুবই র্যান্ডমলি 2টা কাজ করছি, যেটা সচরাচর হচ্ছে আমার কাছে আসে না, বাট সামহাও কোনো একটা লিঙ্কের থ্রুতে আমার কাছে চলে আসছে। 2টা খুবই ছোট ছোট কাজ, এবং মোটামুটি 10,000 টাকা আমার ইনকাম হয়েছে। লাইক, বাহ। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আহ, খুলেই বলি নাই, সে আপনার দেশের বাইরে আর কি, বাংলাদেশের বাইরে ইতালি বা দুবাই বা সৌদি আরব বা হচ্ছে কথার কথা কাতার হইতে পারে, এনি এনি কান্ট্রি। হ্যাঁ দেখা যাচ্ছে অনেক বাংলাদেশিরা আছে না, যে দীর্ঘদিন থেকে এখানে সে অনেক দিন আছে এবং সেটেল হয়ে গেছে, এবং ওইখানেই কিছু করতে চাচ্ছে, কমিউনিটি করতে যাচ্ছে বা বিজনেস করতে যাচ্ছে, হোয়াটএভার হোয়াটএভার। হ্যাঁ হ্যাঁ। ওরকম 2টা মানুষ আর কি, ওনাদের সাথে ইয়া হইলো, যোগাযোগ হইলো, ওনাদের আর কি 2টা ভিডিও বানাই দিলাম এআই দিয়ে। তো প্যারা খাইছি হালকা পাতলা, লাইক ভিডিও বানাতে গেলে তো একটু হবেই, বাট আমার কাছে সারপ্রাইজিং লাগছে, এবং দিস ইজ দ্য ফিউচার, যে হচ্ছে মোটামুটি বেশ কয়েক ঘন্টা টাইম দিয়ে আমার 10,000 টাকা হয়ে গেল। It's like, আমি চাইলে আরো চার্জ করতে পারতাম, বাট আমি ইচ্ছা করে ইয়া করি নাই, কারণ আমার কাছে মানে লজিক্যাল মনে হয় নাই যে হুদাই কেন ওনাদেরকে এত ইয়া করবো, হেল্পের জন্য তো আসে। তো জিনিসটা চিন্তা করেন যে আহ, মানে স্কিল ডেভেলপমেন্ট বা আউটপুট বা হচ্ছে দ্য কন্টেন্টের গেমটা আসলে কোন দিকে যাচ্ছে সামনে। নেক্সট 1 বছরের মধ্যে কমার্শিয়াল, আমি তো বারবার আগের দিনও বলছি যে কমার্শিয়াল পুরো জিনিসগুলো হচ্ছে এআই এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ইটস লাইক আপনি মুভি টুভি বানাইতে পারতেছেন, সেটা ডিফারেন্ট, মুভি প্রোডাকশনে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার স্যাপার। ওইদিকে হয়তো এআই এর ইমপ্লিমেন্টেশন হইতে পারে, ভিএফএক্স বা কিছু নির্দিষ্ট সিন যেগুলা হচ্ছে একটু ইনহ্যান্স করবে এআই দিয়ে, বাট কমপ্লিটলি রিপ্লেস করবে না। হয়তো হ্যাঁ হ্যাঁ, হইতে পারে যে এআই এআই জেনারেটেড মুভির আলাদা একটা প্ল্যাটফর্ম হতে পারে, বাট আমাদের পুরো মুভি ইন্ডাস্ট্রি এআই দিয়ে রিপ্লেস হবে না, এটা সম্ভব না। না, এটা তো অসম্ভব ভাই। আর হচ্ছে আপনার ইউটিউবেও তো VO3 অ্যাড করার চেষ্টা করতেছে, গুগলের সাথে ওরা একটা কমিউনিকেশনে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমি আমার জাজমেন্টে যেটা বলে আর কি, আমি ওইটাতে আসতেছিলাম। তো সেটা হচ্ছে যে আপনি এআই দিয়ে অনেক কিছু করতে পারবেন, আর কমার্শিয়াল জিনিসগুলো এআই দিয়ে রিপ্লেস হবে, কারণ খরচ কম হবে। সে একটা কমার্শিয়াল জিপি একটা অ্যাড বানাইতে গেলে হয়তো ওদের 10 লাখ 20 লাখ টাকা বাজেট লাগতেছে, বাট এআই দিয়ে 1 লাখ টাকার মধ্যে খুব জোর থেকে বেটার আউটপুট বের করতে পারবে। সো হ্যাঁ, এখন এটা হয়তো মাত্র গুগল ভিও আসছে, হয়তো আর কয়েকটা ইয়া গেলে, ভার্সন আপডেট গেলে তারপরে আরো স্মুথ হবে। ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। এবং আমার সন্দেহ হইতেছে যে মেটা যেটা করতেছে, মেটা হচ্ছে হয়তো এমন একটা অপশন দিবে বিজনেস ম্যানেজারের মধ্যে, সে আপনি আপনার নিজের চেহারা দিয়ে একটা অ্যাভাটার বানাইতে পারবেন, এবং এই অ্যাভাটারকে আপনি প্রম্পট দিয়ে বিভিন্ন ভাবে ব্লগ বলেন, শর্ট ফিল্ম বলেন, যা কিছু বলেন, মানে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সাররা যে এরকম ভিডিও বানায়, অ্যাভাটার দিয়ে ওইরকম হয়তো এআই ইউজ করে আর কি ভিডিও জেনারেট করে বানাইতে পারবো না। আমার দ্যাটস মাই গেস, আমি শিওর না, বাট আমার এর কাছে। থেকেও তো বড় কিছু না দিতে স্যার, পারে। ভাইয়া এটাই সত্য। ফেসবুক তো এটা নিয়ে ওদের যে ডিভাইসটা তৈরি করছে রেভেন, হ্যাঁ হ্যাঁ এটাই ওরা ওদের মেন ইটে হইতেছে, ওরা একবার জাস্ট আপনি ডিভাইসটা কিনবেন, আপনি এনভায়রনমেন্ট দিয়ে দিবেন, ওরা অ্যাভাটার তৈরি করে দিবে, এবং চতুর্দিকের যে ভিআর, যেটা ভিআর যেইটা ওটা নিবে, হুম 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 হুম। এরপর থেকে সবকিছু আপনি প্রথম তো ফেসবুকই তো আপনার এআই নিয়ে কাজ শুরু করছে সবার প্রথম, হ্যাঁ এই হ্যাঁ। ভিজুয়ালাইজেশনের যেটা। এখন সেটা ভিওটিও বেড়েছে, কিন্তু আজ থেকে 2 বছর আগে থেকেই আপনার ভিআর যখন প্রথম বেরোইলো, ওই এনভিডিয়া কোম্পানি ভিআর বের করলো না একটা ডিভাইস, হুম হুম হুম। আপনার ওই কোম্পানিটাকে ফেসবুক কিনে মানে নিছে। বেসিক্যালি ফেসবুক যখন মেটা হয়ে গেল, তখন থেকে ওদের এই ইনিশিয়েটিভটা ছিল আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি মনে স্যার। পড়ছে ভাইয়া। আমি ওইটা বলতেছিলাম। তো না, দিস ইজ গোয়িং টু বি দ্য ফিউচার, লাইক কন্টেন্ট ক্রিয়েশনের পুরো প্রসেসটা মানে ফেসবুক, আমার অ্যাজাম্পশন এটা যে ফেসবুকের
পুরা কন্টেন্ট গেমটা হয়ে যাবে হচ্ছে আপনি প্রম্পট দিবেন আর হচ্ছে ভিডিও জেনারেট করবেন, দ্যাটস ইট। লাইক ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, এআই ইনফ্লুয়েন্সার, বাট আচ্ছা আলট্রা রিয়েলিস্টিক। ভাইয়া, আমি একটু মানে কাজের কথা বলতে চাই, একটু যদি হ্যাঁ, পারমিশন দিতেন। ভাইয়া হচ্ছে আমার প্রম্পট আমি দেই ঠিকভাবে, মোটামুটি সবকিছুই ঠিক আছে, বাট আমাকে ভিউ 3 সাউন্ড দিচ্ছে না। আমি অনেকদিন যাবত এরকম সমস্যা ভুগতেছি। আচ্ছা, এখন এইটা কয়েকটা জিনিসে হইতে পারে। মনে করেন ফার্স্ট কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে ডায়লগটা যেভাবে স্ট্রাকচার করা হয়েছে প্রম্পটের মধ্যে, হ্যাঁ ওইটা অনেক সময় ব্যারিয়ার ক্রিয়েট করে। আর আমি এরকম দেখছি যে VO3 এর মধ্যে আমাকে ইয়া দিচ্ছে না, বাংলা কথা দিচ্ছে না। ওই প্রম্পটটা আমি আবার ই করছি, জেমিনির মধ্যে নিয়ে গেছি। হ্যাঁ নিয়ে ওইখানে গিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, তাইলে বেটার হয়। লাইক ভাই জেমিনির মধ্যে, আমি এই সমস্যাটাই ভুগতেছি ভাই, আমাকেও কোনো সাউন্ড দিতেছে না। না না, এটা তো আমার ক্ষেত্রে কখনো হয় নাই। যেমন আমি দেখাই। না ভাই, আজকে তো আমি একটা ভিডিও বানাচ্ছি, সাউন্ড দেয়। আসলে প্রম্পটের সমস্যা হলে হয়তো দেয় না। আজকে আমি একটা ভিডিও বানাইছি, দিছে, কিন্তু চেহারাটা ভাই আমি অ্যাড করতে পারতাছি না, বুঝতে এই পারছেন? যে এই যে এই যে এই যে এইখানে কিন্তু খুব সুন্দর সাউন্ড দিছে, দিস ইজ দ্য প্রম্পট, হ্যাঁ। এবং মোটামুটি ভালো বড় একটা টেক্সট। এখন এখানে কয়েকটা ইয়ে আছে আর কি, বললাম তো অনেক সময় দেখা যায় যে আপনার প্রম্পট যদি ছোট হয় এবং তার মধ্যে যদি কথার কথা টোটাল প্রম্পটটা দিছেন আপনি 3 লাইন, তার মধ্যে 1.5 লাইনই হচ্ছে বাংলা টেক্সট, তখন ওই প্রম্পট নেয়ই না। এরকম কিছু ইস্যু আছে। ভাইয়া একটা রিকোয়েস্ট, আপনি এই প্রম্পটটা একটু মেসেজ বক্সে দিবেন, আমি একবার ট্রাই করে দেখতে চাই। আমি একটা প্রম্পট ট্রেইনার বানাই দিছিলাম, আপনারা কি ওটা ইউজ করছেন? হ্যাঁ ভাইয়া, ওইটা ইউজ করে আমি প্রম্পট বের করতেছিলাম। ওইটা ইউজ করে আমি প্রম্পট বের করি। বেসিক্যালি এখানে আরো কয়েকটা জিনিস আছে, মানে আজকে আমি আমার উদ্দেশ্যই হইতেছে যে আপনার এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা। ও আপনাদের যেটা বললাম যে ইতালির যে একটা ওই যে কমিউনিটির একটা ভিডিও বানাইলাম, ওইটা হচ্ছে মোটামুটি 14টার মতো ভিডিও জেনারেট করা লাগছে আমার ইন টোটাল। অ্যান্ড 14টা ভিডিও, হ্যাঁ, দ্যাট ওয়াজ ইট। তারপর এই যে হচ্ছে আগের দিন আপনারা যেটা দেখছেন যে বিভিন্ন টাইম লাইনে এক একটা ক্যারেক্টার। হ্যাঁ হুম হুম। তো এগুলাই হচ্ছে এই যে এগুলা ছিল তার ট্রায়াল এন্ড ইরর। লাইক এই যে এইগুলা যেমন ইরোর্স, এগুলা হয় নাই, এটা হয়েছে, এটা হয় নাই। আরো কিছু সিন ছিল ওখানে, কিন্তু আমি এগুলা দিতে পারি নাই, মানে নিচ্ছিল না আর কি। কয়েকটা আমি একটু বড় করি। হ্যাঁ, এই যে যেমন এই যে এইখানে কোনোভাবে আমি সাউন্ড আনতে পারতেছিলাম না। এই যে এখানে হচ্ছে একটা টিচার। সো ওনার প্লটটা ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি 1995 এর এই টাইমের একটা প্লট। সো ওনার ডায়লগটা ছিল যে আমার আমার নিজের ছেলে মেয়ে নেই, ওরাই আমার স্বপ্ন, এরকম একটা ডায়লগ। ইনফ্যাক্ট আমি ডায়লগটা বড় ছিল, ক্লাসে ওদের চোখে আলো দেখি আমার নিজের ছেলে, মানে ডায়লগটা আমি ছোট করছি যে দেখি ছোট করলে দেয় কিনা। তারপরে অডিও দিচ্ছিল না। কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় যে দিচ্ছেই না, আমি ওটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করি। মানে কমপ্লিটলি অ্যাভয়েড করা বলতে পুরো প্রমটা বা সিনটাই অ্যাভয়েড করে আপনি অন্য অ্যাঙ্গেল থেকে জিনিসটা ট্রাই করতে পারেন। এটা যদি হয় যে একটা শর্ট ফিল্ম বানাইতেছেন বা একটা অ্যাড বানাইতেছেন, সেক্ষেত্রে আপনার তখন যেটা করতে হবে, কিছু করার নাই, মানে ওই সিকোয়েন্সটা টোটালি বাদ দিয়ে ওটাকে ঘুরিয়ে অন্যভাবে আর কি রিপ্রেজেন্ট করার ট্রাই করতে হবে। আমি আর একটা জিনিস আমি ট্রাই করছি ভাইয়া, একই প্রম্পট আমি হচ্ছে মানে আমার ভিও 3 দুইটা অ্যাকাউন্ট নিছি। হুম হুম একই প্রম্পট আমি একটা অ্যাকাউন্টে দিছি, ওইটা থেকে আমাকে ভয়েস জেনারেট করে দিছে, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিডিও, মানে হুম হুম কম্বিনেশন খুবই ভালো ছিল। বাট ওই সেম প্রম্পটটাই আমি যখন আর একটা অ্যাকাউন্টে দিছি, হুম হুম ওই অ্যাকাউন্টে আমাকে কিচ্ছু দেয় নাই। হুম। দেয় নাই বলতে মানে ভয়েস দেয় নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় নাই, শুধুমাত্র একটা ভিডিও দিছে। ইট হ্যাপেন্স। আমি কেন বলতেছি আপনাকে, সিম্পলি দেখায় আমি সেম প্রম্পট বাট রেজাল্ট যতবার আপনি জেনারেট করবেন ততবার ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। যেমন এই যে দেখেন, কাম এন্ড চিয়ারফুল আন্ডার দ্য ইউরোপিয়ান স্কাই সামার, এইটার আউটপুট হচ্ছে এই যে এইটা। আবার সেম প্রম্পটই দিছি বাট এখানে আউটপুট ডিফারেন্ট। সো এখানে এই যে এটা সরি, দিস ওয়ান। তো এখানে ডায়লগ কিন্তু ও যে বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ড আসে নাই।
সাউন্ড আমাকে দেয়ই নাই সে। সো এইগুলো হইতেছে গ্লিচ বা বাগ বলতে পারেন। এখন এইটার ক্ষেত্রে সলিউশন কি? রাইট নাও একটা সলিউশন আছে যে আপনি এখানে যাবেন, প্লাগ আউটপুটে যায় আপনি এখানে ইনঅ্যাকুরেট অথবা লো কোয়ালিটি এই জিনিসগুলো আর কি ইয়া করে সাবমিট করে দেবেন। এইটা ছাড়া আপাতত আমার কোনো ওয়ে নাই, কারণ আমি যখন এখানে আউটপুট ফ্লাগ করে আমি একে ইনঅ্যাকুরেট বুঝাই দিচ্ছি তখন ও ও অ্যাটলিস্ট ওই রিপোর্টটা ধরে হইলেও কিছু একটা করবে আর কি, পরবর্তীতে যদি কোনো আপডেট টাপডেট আসে এগুলা। আচ্ছা, আর আজকে আমাদের মেইন ইয়া ছিল হইতেছে সিনেমাটোগ্রাফি আর VO3, এই তিনটাকে আপনি কিভাবে কম্বাইন করবেন, হ্যাঁ রাইট? আমি right. একটা পোল করছিলাম গ্রুপে, এবং পোলের মধ্যে মোটামুটি সবাই না হইলেও 19টার মতো ভোট পড়ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, সব থেকে বেশি হচ্ছিল সিনেমাটোগ্রাফিতে। এখন দেখেন আমি সিনেমাটোগ্রাফি মোটামুটি বুঝি, বাট আমি আজকে চিন্তা করছি যে কোনো এজেন্ডা দিব না এখানে, লাইক নর্মালি যেরকম আমরা এজেন্ডা ধরে ধরে আগাই। আমার অনলি ইন্টেনশন বা অ্যাপ্রোচটা হবে আজকে এরকম, সে আমি কিছু জানি না, আই হ্যাভ জিরো নলেজ। এখন আমি অ্যাপ্রোচটা কিভাবে করব? আমার কাছে সব টুলস আছে, রাইট? আমার Yes. কাছে চ্যাট জিপিটি আছে, আমার কাছে জেমিনি আছে, আমার কাছে VO3 আছে, আই আই হ্যাভ লিটারালি এভরিথিং। তো এখন আমি এই জিনিসটাকে তাহলে সিনেমাটোগ্রাফি পার্সপেক্টিভে কেমনে নিব? প্রম্পট দিলে তো আপনি ভিডিও পাইতেছেন, দ্যাটস ভেরি ইজি। বাট হোয়াটস নট ইজি যে আপনি যখন একটা স্টোরি খুঁজতে যাবেন, তো সিনেমাটোগ্রাফির নির্দিষ্ট কিছু বেসিক রুলস আছে বা সায়েন্স আছে বলতে পারেন, এবং সবকিছুই নেচার থেকে ইন্সপায়ার্ড হয়ে আসে। আপনারা হয়তো জানেন যে যে বুলেট ট্রেন, যেটা জাপানের সব থেকে ফাস্টেস্ট ট্রেন, ওইটার যে শেপটা ওইটাও কিন্তু কোন একটা পাখির শেপ থেকে ইন্সপায়ার্ড হয়ে আসছে। সো এভরিথিং ইউ সি, লাইক টেকনিক্যাল ডেভেলপমেন্ট বলেন বা টুলস আর হোয়াট এভার, কোনো না কোনো ভাবে দেখবেন ওই নেচার থেকে ইন্সপায়ার্ড হয়ে ইমপ্লিমেন্টেশন হয়ে আমাদের সামনে আসছে। সো যেমন যদি বলি, ক্রিস্টোফার নোলান, one of the best ডিরেক্টর অ্যালাইভ আউট দেয়ার। ওপেনহাইমারের রিসেন্টলি ওপেনহাইমার বের করলো, তারপর সে ব্যাটম্যান, লাইক ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ অফ অল টাইম, ডার্ক নাইট, ওখানের ডিরেক্টর। অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ এনি ডিগ্রি, ডিরেকশনে কোনো ডিগ্রি নাই তার। সো ওয়ার্ল্ডের এরকম কিছু আছে খুব ভালো জায়গা থেকে পড়াশোনা করে ডিরেক্টর হয়েছে, আবার কিছু আছে ফিল্ম স্কুলে যায় নাই, পড়াশোনা করে নাই কিছু নিয়ে, বাট অভিজ্ঞতা অর্জন করে তারপরে। ইয়েস, প্র্যাকটিস করতে করতে হচ্ছে বস হইছে বা লেজেন্ড হইছে। এখন আপনার তো এখন আর ওই ফিল্ম ডিগ্রি দরকার নাই, বাট আপনার কিছু বেসিক জিনিসপত্র জানা থাকা জরুরি সিনেমাটোগ্রাফি যদি করতে যান। কারণ আগের দিন একটা ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, ইট ইজ ট্রু, আমি এগ্রি করি কমপ্লিটলি, সেটা হচ্ছে VO3 দিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনাকে নিজেকে মনে করতে হবে যে আপনি একজন ডিরেক্টর, ফিল্মের ডিরেক্টর। মনে করেন শাকিব খানের তাণ্ডব মুভি বের হইছে, তো আপনি হচ্ছে রায়হান রাফি, বুঝতে পারছেন? তো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মানে একজন ডিরেক্টরের মাথায় কিন্তু অ্যাকচুয়ালি পুরা মুভিটা থাকে, মানে ইমাজিনেশনটা, যে এই সিনটা এরকম হবে, এই সিনের কালার এরকম হবে, এই সিনের সাউন্ড মিক্সিং এরকম হবে, ডায়লগ এরকম হবে, ইমোশন এরকম হবে। ইটস লাইক কমপ্লিট জিনিসটা একটা ডিরেক্টরের মাথার মধ্যে থাকে। তো আপনি যখন একটা অ্যাড ক্রাফট করবেন, মাথার মধ্যে থাকতে হবে যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি। মনে করেন সিম্পল, আপনি সিনেমাটোগ্রাফি রুলস জানেন না যে আসলে সিনেমাটোগ্রাফি রুলসটা কি। আপনি সিম্পল গুগলে যে সিনেমাটোগ্রাফি সাইকোলজি লিখলে মোটামুটি অনেক কিছু পাবেন। আচ্ছা, এইখানে পাইতেছি না, আমি এখানে রেখি রুলস, এই যে দেখেন, এই যে রুলস লিখলে চলে আসছে। এই যে এটারে বলা হচ্ছে রুল অফ থার্ড, এটার যিনি কি একটা নাম আছে, লাইক এত কিছু মুখস্থ থাকে না, যাই হোক। এগুলোর প্রত্যেকটা শর্টের একটা ইন্টেনশন থাকে যে এই জিনিসটা এইভাবে দেখানোর কারণ কি, সব এক্সপ্লেনেশন এসব জায়গায় পাবেন। তো এইগুলা নিয়ে একটু মনে করেন ঘাটাইলেন, লাইক ইউটিউবে এমন আছে যে আপনি 10 মিনিটের একটা ভিডিওর মধ্যে মোটামুটি সব রুলসই এখানে এক্সপ্লেন করে দিবে। সব থেকে বেস্ট চ্যানেলটা হচ্ছে ইউটিউবের এই এই সিনেমাটোগ্রাফি বা এগুলো শেখানোর স্টুডিও বাইন্ডার, ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল অফ দিস ডিকেড। এইখানে মোটামুটি
পোস্টমর্টম করা হয় ডিরেক্টর বা বিভিন্ন মুভি নিয়ে। এই যে যেমন সে হাউ টু ইউজ জুম শট, তারপরে হচ্ছে দেখেন এখানে অনেক কিছু আছে, হোয়াট ইজ এ ডিরেক্টরস ভিউ ফাইন্ডার, তারপরে A24 স্ট্র্যাটেজি এন্ড সাকসেস। A24 খুব সাকসেসফুল একটা অর্গানাইজেশন, ওরা মুভির ইসে আর কি ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, মানে এখানে অনেক কিছু পাবেন। ওকে ফাইন, এখানে ইভেন যে হোয়াট ইজ AI ইন ফিল্ম, এখানে এআই নিয়েও কথাবার্তা বলছে, লাইক অনেক কিছু কন্টেন্ট আছে, আমি মাঝে মাঝে টাইম পেলে দেখি। আচ্ছা এখন গেল এখানে, এখন আমার ক্রাফটিংটা আসলে কিরকম হবে বা হওয়া উচিত, আমি আপনাদের একটা লাইভ কেস স্টাডি দেখাইতে পারি আজকে। আচ্ছা, আরো অনেকে জয়েন করতেছে, এনিওয়ে। সো লাইভ কেস স্টাডি বলতে, আমি অলরেডি ইন্ডিয়ান একটা এনার্জি ড্রিঙ্কের সাথে কাজ করতেছি, এনার্জি ড্রিঙ্ক কোম্পানি, ওদের নাম হইতেছে জুড। সো এখন হাউ জুড অ্যাকচুয়ালি, ওরা লিঙ্কডইন এর থ্রুতে আমার সাথে কানেক্ট হয়েছে, দুইটা ইয়াং ফাউন্ডার। এখন ওদের ওদের প্রজেক্ট নিয়ে দেখেন, আমার স্ক্রিপ্টিং এর ইয়াটা দেখেন, জুডের। আমি একটু জুম করি। হ্যাঁ, সো বেসিক্যালি একটা ইনিশিয়াল স্ক্রিপ্ট বানাইছিলাম, পরে দেখেন চ্যাট জিপিটি দিয়ে আমি ক্রাফটিং করছি, যে লাইক কি কি চাও আমাকে বলছে, আমি বলছি যে আমার প্রাইমারি গোল হচ্ছে ব্র্যান্ডিং এর সেলস। আচ্ছা, এরপরে আমি চলে গেছি হচ্ছে জেনজি ইয়াং পিপল হু আর স্মার্ট অ্যান্ড ফিটনেস ইনথুজিয়াস্টিক, এইটা হচ্ছে আমার গোল। আচ্ছা, আমি বলছি যে ফেসবুক, গুগল, টুইটার এসব জায়গায় চালাবো অ্যাড, হিউমারাস অ্যান্ড প্লেফুল টোনে হবে। তো এই যে হাবিজাবি করে মোটামুটি আমাকে একটা স্ক্রিপ্ট দিছে। বাট আচ্ছা ওয়েট, তো ফার্স্টে আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে একটা বানর আর একটা সিংহ, যেহেতু এআই আছে সো আমরা ভিজুয়ালি যা খুশি করতে পারি, একটা বানর আর একটা সিংহ কি করতেছে কনভারসেশন হচ্ছে আর কি। সিংহটা বেসিক্যালি আমার প্রবলেম সলভ করবে, আর বানরটা হচ্ছে প্রবলেমটা, মানে ভিডিওর শুরুতে আমি যদি একটা প্রবলেম ক্রিয়েট না করি, অডিয়েন্স তো আসলে ভিডিওটা দেখবে না। সো আই নিড টু ক্রিয়েট এ প্রবলেম, দেন আই নিড টু অলসো গিভ এ সলিউশন, এন্ড সলিউশনটা কিভাবে পজিটিভলি আপনার লাইফে ইম্প্যাক্ট রাখতেছে এই জিনিসটা আমার ফোকাস দিতে হবে। তো দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি টেল এ স্টোরি, বা আপনি যখন ব্র্যান্ড রিলেটেড একটা স্টোরি সাজাচ্ছেন, আপনার স্টোরি ইন মোস্ট কেসেস এভাবে সাজানো উচিত। আরো অনেক অ্যাঙ্গেল আছে, এন্ড ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উদ্দেশ্যটা কি। আপনি যদি মানুষের কাছে নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করতে চান, এটা একটা ফ্যাক্ট। আপনি যদি ইমোশনালি কোনোভাবে ইম্প্যাক্ট রাখতে চান, তাহলে অ্যাপ্রোচ হবে ডিফারেন্ট। সো সেলস আর ব্র্যান্ডিং টার্গেট করলে তখন আপনার প্রোডাক্টকে নিয়ে একটু ইয়া করতে হবে, হাইপ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো মোটামুটি একটা ড্রাফটেড ইয়া দিছে। এখন দেখেন আমি কিন্তু এখানে লিখে দিছি যে আমরা চাইলে আরো একটা ক্যারেক্টার এখানে অ্যাড করতে পারি, যে হচ্ছে অ্যানিমাল হায়ারার্কিতে লিড করতেছে, লাইক ওয়ান ক্যারেক্টার ইজ গিভিং প্রবলেম, অ্যানাদার ইজ সলভিং। সো আমি বেসিক্যালি ওই অ্যাঙ্গেল থেকে ওকে বলছি। আচ্ছা, ফাস্ট ফরওয়ার্ড করি, আমি একটু ইয়া করি। বেসিক্যালি এই অ্যাডটা আমি ক্লিং এআই দিয়ে অলরেডি একবার ট্রাই করছিলাম, এবং ক্লিং এআই দিয়ে আসলে ওইভাবে ভালো হয় নাই, ভিউয়ের মতো এত এত জোস হয় নাই। তো যার জন্য এটা চেঞ্জ করা লাগছে। আচ্ছা, পরবর্তীতে আমার ক্লায়েন্টের সাথে আমি একটা মিটিং করলাম, করে আমরা প্ল্যান করলাম যে আচ্ছা আমরা এক কাজ করি, আমরা বানর ক্যারেক্টারকে সরাই দেই, আমরা এখানে বিগ ফুডকে নিয়ে আসি, যেহেতু বিগ ফুড এখন সুপার ভাইরাল। এই জন্য আমি কি করছি, আপনি যখন VO3 দিয়ে কোনো কমার্শিয়াল বানাতে যাচ্ছেন, আপনার মাথায় রাখতে হবে যে সেম ক্যারেক্টার বারবার আমার অ্যাপিয়ার করা লাগবে। এখন সেম ক্যারেক্টার যদি আপনি বারবার আনতে চান, তাহলে একটু প্যারা আছে, কারণ এখানে আপনি তো ছবি দিয়ে ভিডিও বানাচ্ছেন না, আপনি টেক্সট দিয়ে ভিডিও বানাচ্ছেন। তো এইটা ছিল আমার ফাইনাল স্ক্রিপ্ট। এখন আমি চিন্তা করলাম যে আমি এখন যদি ইয়া করি, আহ এই যে এটা ছিল ফাইনাল স্ক্রিপ্ট, এই যে ওই এই যে এটার কাহিনী কি, কাহিনীটা হচ্ছে সোজা কথা, বিগ ফুড অনেকদিন ধরে ব্লক করতেছে না, টায়ার্ড, পুরা গুহার মধ্যে শুয়ে আছে, একদম পুরা বার্ন আউট, এবং চিন্তা করতেছে যে আমি তো গত কয়েকদিন আগেও এই করলাম তাই করলাম। তো তারপরে হচ্ছে লায়ন আসে, হ্যাঁ লায়ন এসে হচ্ছে ওকে
ইয়া অফার করে, ওই এনার্জি ড্রিঙ্কটা অফার করে, এবং লায়ন ইনস্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস ইউজ করে ওই ইয়াটা বানায় ফেলে, এনার্জি ড্রিঙ্কসটা বানায় ফেলে। এবারও ওইটা বিগ ফুডকে দেয়, দেওয়ার পরে বিগ ফুড এটা খায়, খেয়ে তো পুরো ওর মানে একটা এখানে একটু জোস একটা ইয়া হবে, লাইক কি বলে অ্যানিমেশন হাবি জাবি, লাইক এক্সাইটমেন্ট বানানোর জন্য যেটা আর কি করা হয় ওরকম। দেন হচ্ছে বিগ ফুড আবার শুরু করে দেবে, বিগ ফুড ইজ ব্যাক বেবি। লায়ন তো এখানে মোটামুটি মানে ইয়া করে চলে যাবে। এনার্জি পুশ আপ দেন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিগ ফুডকে অ্যাকচুয়ালি ও একটু লিফট করে চলে গেল, এবার বিগ ফুড হচ্ছে উইল ক্যারি অন দ্য ইয়া। আমাদের আরো প্ল্যান আছে, লাইক নেক্সট এমন হতে পারে যে লায়ন আর বিগ ফুড একটা পডকাস্ট করতেছে, তখন বিগ ফুড বলতেছে যে লায়ন অ্যাকচুয়ালি আমাকে এভাবে টেনে তুলছে আমার ডিপ্রেশন থেকে, ব্লা ব্লা। লাইক সোশ্যাল মিডিয়াকে এন্টারটেইন করার জন্য আমরা যেভাবে এটাকে ইয়া করতে পারি, ইউজ করতে পারি। সো দ্যাটস নট দ্য থিং ইজ, এখন আমার কাছে স্ক্রিপ্ট আছে, বাট আমি এখন এটাকে কনসিস্টেন্সি রেখে ক্যারেক্টারের এটাকে আমি এখন কিভাবে ইয়া করবো, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো আমি এখানে চ্যাটজিপিটিকে দিয়ে বলছি যে এটা স্ক্রিপ্ট, এটা মেমোরাইজ করো ভালোভাবে, কারণ তোমার এটা দরকার হবে যখন প্রম্পট লিখবা। আচ্ছা, নাও লেট মি গিভ ইউ exact Bigfoot and lion character appearance prompt. So each time you are writing a scene, you must include all the character details. So যেটা করছি, এবং এটা আপনাদের করতে হবে, যে কনসিস্টেন্স যদি রাখতে চাই, সে একটা মানুষকে বারবার ক্যামেরার সামনে যদি আনতে চাই, একটা ভালো এক্সাম্পল দিতে চাই আমি আপনাদেরকে এখানে, যে সেম ক্যারেক্টার বারবার আসলে আমি আনতে পারছি কিনা, এটা যদি জিজ্ঞেস করেন, আজকেই মনে একটা অ্যাড আপলোড হওয়ার কথা, ওটা করছে কিনা দেখি। ও আজকে না, আগের দিনই করছে। দিস ওয়ান, সি, এটা তো আমি প্রম্পট দিয়ে বের করছি, যদিও একদম 100% অ্যাকুরেসি থাকবে না, বাট আই থিঙ্ক 95% থেকে 90% এটা ক্যারেক্টার লাইক কনসিস্টেন্ট ছিল আর কি, মানে হুটহাট করে কেউ বলবে না যে এটা আরেকজন পারসন, ভাই এটা তো মোটামুটি পুরাই ফেস। মিল পাইতেছি ভাই, এটা 90 প্লাস হ্যাঁ, এবং আছে এটাতে। ইয়েস, আমি সেটাই বললাম, এখন কেন, হাউ হাউ এটা আসলে কিভাবে হয়েছে। সো এটা যেভাবে হয়েছে সেটাই আমি অ্যাকচুয়ালি এখন দেখাবো। তো আমি হচ্ছে ইসে গেছি, উইস্কে গেছি, উইস্ক কিন্তু কই গেল, উইস্ক গেল কই? ও বাহ, এত এত ট্যাব, আমি কোনটার মধ্যে কোনটাকে রাখছি। আচ্ছা, এনিওয়ে, পাইছি মনে হয়। হ্যাঁ, এখানে 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 ও আচ্ছা, না না, এখানে, হ্যাঁ এখানে এখানে, সরি সরি, হ্যাঁ এটা খুবই একটা ইজি ফিক্স। আমি এটা এই ট্রিক্সটা হচ্ছে রিসেন্টলি আমিও এটা ডিসকভার করছি। মেইনলি আমার অ্যাডভাইস হবে, আপনারা যদি যারা এআই নিয়ে কাজ করতেছেন, অলওয়েজ অলওয়েজ হচ্ছে ইউটিউবে এআই রিলেটেড কন্টেন্ট দেখতে থাকবেন অলওয়েজ। তাতে কি হবে, অ্যালগোরিদম তখন আপনাদের নতুন কোনো কন্টেন্ট আসলে সাথে সাথে আপনাদের কাছে পুশ করবে। তো ওইভাবে আপনি মোটামুটি ভালোই পাবেন, লাইক এআই এর মানে আপডেট নিউজ সম্পর্কে বেশ ধারণা রাখতে পারবেন। আচ্ছা, এই দেখেন এখানে বেসিক্যালি আমি লিখছি যে বিগ ফুট উইথ ফার্স এন্ড বিগ আইস ইন এ পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড ইজ পিওর হোয়াইট। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, আমি এটা লিখে আমি এই ইমেজটা জেনারেট করছি, তারপর আমি যখন এই ইমেজটা টেনে ধরে এখানে ছেড়ে দিই, ছেড়ে দিলে এই যে এখানে এরকম হয়, হওয়ার পরে এইখানে ক্লিক করলে এইখানে একটা প্রম্পট দেখায়। এই প্রম্পটার মানে কি, এই প্রম্পটার মানে হচ্ছে এই গুগল এই ইমেজটাকে টেক্সট হিসাবে যদি আপনাকে দেখাইতে চায় তাহলে সে কি বলবে, মানে ইমেজটাকে গুগল যদি ডিসক্রাইব করতে চায় তাহলে কিভাবে করবে, দিস ইজ দেয়ার টেক্সট। সো এখানে ইন ডেপথ এই ইমেজটার বিবরণ দেওয়া আছে, বোঝা গেছে? জি ভাই। বুঝতে পারছি।
হ্যাঁ, এখন আমি এখান থেকে কতটুকু কাটছি, আমি পুরো জিনিসটা ধাপ করে কপি পেস্ট করবো না কিন্তু, কারণ এটা হচ্ছে বিবরণ দিছে, পুরো পোর্ট্রেটটার বিবরণ দিছে যে এই পেছনে সাদা পোর্ট্রেট, ক্যামেরার ফোকাস এরকম ব্লা ব্লা। আমি এখান থেকে নিছি জাস্ট এই যে এখান না, এই যে এ বিগ ফুট, তারপরে নিছি হ্যাজ এ বিয়ার্ড, ফ্ল্যাট নোজ উইথ প্রমিনেন্ট, এইটুক নিছি, স্লাইটলি ফরওয়ার্ডেড ব্রো এইটুক নিছি, এই এই আহ, এই যে পুরো এতটুকু নিছি। হ্যাঁ, তারপরে আচ্ছা, বাঙালি সব জায়গায় লেট, আজকে ক্লাস নেওয়ার কথা, আজকে এখানেও লেট, এনিওয়ে। আচ্ছা, এই যে দেখেন, আমি ওকে বলছিলাম যে এই আমি দুইটা ক্যারেক্টারের ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা প্রম্পট দেবো, এটা তুমি মাথায় রাখবা, যখনই প্রম্পট লিখবা তখনই পুরো ক্যারেক্টারের বিবরণ সহ লিখবা, টু কিপ দ্য ক্যারেক্টার্স কনসিস্টেন্ট। তুমি কি রেডি? তখন ও বলছে হ্যাঁ আমি রেডি। তখন এই যে বিগ ফুট রে আমি এই যে এটা লিখছি, হ্যাঁ, বিগ ফুটের জন্য, যে বিগ ফুট বললে এটা বুঝবে। এবং এটা বেসিক্যালি আমি এই উইস্ক থেকে নিছি, এইখান থেকে। আর লায়নটাও আমি জেনারেট করছি, লাইক মানে শুধু বিগ ফুটের চরিত্রের বিবরণ, এটার যে ইয়াটা আর কি। আমার এই ছবিতে কেমনে কালার করছে কেমনে ওইটা না, আমার বিগ ফুটের নাক কান গলা, হ্যাঁ, চোখ টোক বা পশম টসম এইগুলার যে বিবরণটা আছে আমি ওইটা নিছি। সো নিয়ে লায়নেরটাও সেম, এই যে এখান থেকে নিছিলাম, নিয়ে যে এখান থেকে নিয়ে আহ এই যে এখানে দিচ্ছি যে মাস্কুলার মেল লায়ন, চেস্ট আপ, ব্লা ব্লা ব্লা। সো লায়নের ইয়ে বেসিক্যালি এই পর্যন্ত। হ্যাঁ, এবার ও বলছে যে ঠিক আছে, ও কিন্তু নোট করছে চ্যাট জিপিটি যে বিগ ফুটের বৈশিষ্ট্য এটা আর লায়নের বৈশিষ্ট্য এটা। তো ও বলছে যে আমি এই এক্সাক্ট এইগুলা ক্যারেক্টারের মধ্যে ঢুকাই ফেলবো, তুমি যখন জুড মানে যে ড্রিঙ্কস, জুডের জন্য তুমি যখন ইয়া করবা, প্রম্পট চাবা। তো ভালো, আমি বলছি আচ্ছা, আমি ওকে আবার একটু এখন বলছিলাম সেপারেট একটা ফাইলে ইয়া করতে, এই স্ক্রিপ্টটা আবার লিখতে, বাট ও একটু গুলাই ফেলছে, পরে মেজাজ খারাপ হয়ে গেছে আমার। পরে বলছি না ভাই বাদ দাও, মানে ও চ্যাট জিপিটি আবার মাঝে মাঝে ওকে একটু বেশি ইয়া করতে গেলে ও আসলে এত কিছু ক্যাচ করতে পারে না, ও অনেক ভুল করে। রিসেন্টলি এরকম আমি অনেকগুলো ভুল পাইছি চ্যাট জিপিটি, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে আর কি। ওকে বলতে হয় ব্রেক ডাউন করো এটা, তখন ব্রেক ডাউন করে ও আবার নিজের ভুল নিজে ধরতে পারে। এনিওয়ে, ওই পার্টে আমরা পরে আসতে পারি। তো আমি বলছি যে যেহেতু এটা কমার্শিয়াল অ্যাড, আমার ক্যারেক্টার কনসিস্টেন্সি লাগবে, আমার হলিউড স্টাইল সিনেমাটোগ্রাফি লাগবে, আমার ইন্ডিয়ান অ্যাকসেন্ট লাগবে দুইটা ক্যারেক্টারের জন্য। কারণ ইন্ডিয়ান অ্যাকসেন্ট, যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ডের অ্যাডেড, ইংলিশেই বলবে বাট ইন্ডিয়ান অ্যাকসেন্টে। সো আমাকে এরকম সাজাই দিছে। প্রম্পট কিন্তু ইটস নট দ্য প্রম্পট দ্যাট আই ওয়ান্টেড। তো আমার লিখছি ব্রো, VO3 ক্যান অনলি জেনারেট 8 সেকেন্ডস অফ ভিডিও, তুমি এটা আবার ইয়া করো, চেঞ্জ করো। এবার লাগছে আন্ডারস্টুড ব্রো। হ্যাঁ, চ্যাট জিপিটি আবার মাঝে মাঝে খুব ইয়ে করে, আমি একদিন ওকে গালি দিছি, একটা মেজাজ খারাপ হয়ে গেছে বলে ভুল করতেছি, দিছি গালি যে আর ইউ ফাকিং স্টুপিড। আমি ভালো প্রায় সময় দিই ভাই। আরে গালি দিছি তো দিছি, এবার একটু পরে দিয়ে আমার সাথে আর কথা কয় না। প্রমসাই বলে যে দেওয়া যাবে না, তুমি অ্যাবিউসিভ ওয়ার্ড। আমি পুরাই, আমি বললাম যে সরি ব্রো, প্লিজ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। পরে পরে আবার ঠিকই প্রম দিছি। যাই হোক, আচ্ছা, পরে আমি লিখছি যে আচ্ছা, স্ক্রিপ্টের মারামারি করছি। পরে আমি লিখছি যে স্ক্রিন রাইটিং এর ম্যানারে তুমি আমাকে একটা ট্যাবের মধ্যে এটা দাও। কারণ স্ক্রিন রাইটিং হচ্ছে প্রফেশনাল যে মানে ডিরেক্টরদের জন্য স্ক্রিন রাইটিংটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো বড় ডিরেক্টর আছে ইন্ডাস্ট্রিতে যেখানেই হোক, ওরা সবসময় এই প্যাটার্নে ইয়া লিখে, মুভি বা নাটকের স্ক্রিপ্ট লিখে। বাংলাদেশিরা কি করে জানি না, দিস ইজ দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। যাই হোক, তো এখন কই গেল? ওকে, তো আচ্ছা,
তো দিল, এটা ফাইনাল লক করলাম। এইবার আমি বলছি যে ফলোইং দ্য বেলো সিন শেয়ার মি এ জুড প্রম্পট উইথ বিগ ফুট ক্যারেক্টার ডিসক্রিপশন। এই যে বেসিক্যালি আমার স্ক্রিপ্টের ছিল এটা, হ্যাঁ, যে ভয়েস ওভার ইন্ডিয়ান অ্যাকসেন্টে ড্রামাটিক ভাবে বলবে যে দে ফাউন্ড হিম বাট হি ওয়াজ নেভার দ্য সেম। আর এই যে হইতেছে জঙ্গলের একটা গুহা, ওইটার এনভায়রনমেন্ট, আর হচ্ছে বিগ ফুটের অ্যাপিয়ারেন্স। তো ও আমাকে এই যে দিছে প্রথমে এটা প্রম্পট। পরে আমি বলছি যে না, তুমি করো এটা, চাল ডাল সিনেমা প্রম্পট লিখো। মানে আমি ওকে একটা প্রম্পট আছে ওইটা ট্রেন করাইছি, করাই আমি হচ্ছে ওকে ওই প্রম্পটের নাম দিছি হচ্ছে চাল ডাল সিনেমা। মানে ওখানে হলিউড গ্রেডের ক্যামেরা ট্রানজিশন বা এই এই জিনিসপত্র আর কি ওকে শেখানো আছে, যার জন্য ওই এই জাস্ট এই চার্লাল সিনেমা বললেই ও ওই ওই স্টাইলে প্রম্পট লিখে। তো ওরকম লিখছে এই যে। সাথে সাথে আমি চলে গেছি সে VO3 তে গিয়ে আমি এটা জেনারেট করলাম। এই যে they found him but he was never the same. So I loved it actually. যেরকম চাইছি সেরকম দিচ্ছে। তো আমি ইমিডিয়েটলি আবার ওকে বললাম যে এই যে সেকেন্ড যে সিনটা ছিল, বিগ বিগ ফুট বলতেছে আই ক্রসড দ্য আর্কটিক বেয়ার ফুট, নাও আই ক্যানট ক্রস মাই কেভ। এইটার প্রম দিছে। সো সাথে সাথে এটা আমি নিয়ে গেলাম, নিয়ে এই যে চেহারা কিন্তু বা আউটফিট কিন্তু সেম রাখছে, যে একটা হুডি পরে আছে। হ্যাঁ, গায়ের পশম গুলোও তো সেম রাখছে। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমার ডেসক্রিপশন, কারণ আমি কিন্তু এখানে এই যে কই, এই যে হিজ ব্রড ফ্ল্যাট নোস এন্ড থিক ব্রো থ্রোন ইনটু জেন্টল রিলিফ বাই দ্য লাইট। মানে ওর যে ক্যারেক্টার ডিসক্রিপশনটা আমি দিছি, ও ওইটা সেম রাখছে বলেই হচ্ছে আমাকে একদম সেম টাইপের ক্যারেক্টার দিছে। কারণ আমার VO3 হচ্ছে আমার প্রম্পট কে ট্রিট করতেছে, মানে প্রম্পট কে ট্রিট করতেছে হচ্ছে কমান্ড হিসাবে। সো আমি ওকে যেই রকম ক্যারেক্টার দেখাতে বলবো সেরকম দেখাবে। সো আমি যত ডিটেইলসে একটা ক্যারেক্টারকে ডিসক্রাইব করব, ও ওরকমই রাখবে জিনিসটা। সাউন্ড তো আসে না এইখানে। সাউন্ড আসছে রে ভাই, আমি আমার এখানে সাউন্ড, আমি পিসি থেকে চালাচ্ছি, এই জন্য পিসির সাউন্ড জিরো করার। স্পিকার আমি বন্ধ কর। কথা বলতেছি ফোনে, মানে ফোনের ইসে আর কি। মিস্টেক আমার, বোঝায় ভুল। না না, ইটস ফাইন, ইটস ওকে, সাউন্ড আছে। তো আমি এটা জাস্ট কালকে রাত্রে বেসিক্যালি হয়তো দুইটার দিকে আমি এই পর্যন্ত করে পরে ঘুমাইছি। মানে আমার অ্যাকচুয়ালি টাইমটা অনেক কমপ্লেক্স আর কি। আমি আসলে অত টাইম বের করতে পারি না। অফিস থেকে এসেই বাসার মধ্যে বসে স্টুডিওতে বসে দেখা যাচ্ছে রাতে কাজ টাজ করতে থাকি। এই তো এতটুকু সময় মতো যা কিছু করতে পারি আর কি। এই যেমন এই যে এই প্রমটা খুবই বাজে হয়েছে, যে আমি ওখানে দেখা যাচ্ছিলাম যে বিগ ফুট কয়েকদিন আগেও খুব মজাই ছিল, এই জন্য হচ্ছে যে ডান্স করতেছে, তারপরে যে ডাইভ দিচ্ছে, হ্যাঁ এখানে মজা করতেছে, কিন্তু এখানে আর অ্যাকুরেট রাখতে পারে নাই। সো দিজ আর দ্য লাইক ইরোর্স এন্ড ট্রায়াল এন্ড ইরোর্স আর কি, যেগুলো আসলে আমাদের করতে গেলে ইয়া হবে। এখন আমি কি করতে পারি, আমি ওরা বলতে পারি যে হচ্ছে সেকেন্ড ফ্লাশ দিছে না, লেটস নট ইউজ ফ্লাশ, লেটস ইউজ দ্য কাট সিন প্রম্পট স্টাইল। কাট সিনটা ওকে আমার ট্রেন করা। কাট, আচ্ছা ওকে, এমনি তো কাট লেখার কথা না। এনিওয়ে, চ্যাট জিপিটি বললাম না, আমি শুধু শুধু বলি নাই যে চ্যাট জিপিটি হচ্ছে স্টুপিড। ওকে আমি কাট বলতে বোঝাইছি, ওর একটা প্রম্পট লেখার স্টাইল ছিল সেই, বাট ও কাট কাট দিয়ে দিতেছে, ভেরি ব্যাড।
ইয়া সো আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম, আগের দিন না, আসলে আমি সবসময় বলি যে আপনারা একটু লিঙ্কডইন গ্রুপগুলোতে একটু একটু মানে অ্যাক্টিভ হওয়ার ট্রাই করেন। ফেসবুক গ্রুপে আপনারা তো আসলে বুঝি না, দু একজন বাদে আর কাউকে দেখি না সাধারণত। এটা আসলে আপনাদের ভালোর জন্য, আমি এখানে আমার কোনো বেনিফিট নাই। আপনারা যদি ভালো কিছু করেন, ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র অনেক মানুষ আছে যাদের চোখে পড়বে, এবং আপনাদের ক্যারিয়ার বিল্ডিং এ বলেন বা আপনাদের ক্লায়েন্ট বিল্ডিং এ বলেন, এগুলো কাজে লাগবে। এগুলো বলতে পারেন যে আপনার পোর্টফোলিও হিসেবে কাজে লাগবে। আচ্ছা ভাই, একটা কথা বলি। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা ভাই, আমি একটা ভিডিও বানাইছিলাম একটু আগে চ্যাট জিপিতে আপনার প্রম্পট দিয়ে, যে আমার একটা ছবি আছে, তুমি এই ছবিটার উপর ভিত্তি করে আমাকে একটা প্রম্পট বানায় দাও। তো ও আমাকে প্রম্পট বানায় দিছে, এবং প্রম্পটের মধ্যে ড্রেস আপ, ব্যাকগ্রাউন্ড সবকিছু ঠিক আছে, হুম হুম কিন্তু চেহারাটা মিলে নাই। তখন চেহারার কথা তো বলেইনি। তা আমি বলছি যে তুমি তো আমাকে প্রম্পট বানায় দিলা, হুম হুম কিন্তু আমার ফেসটা তো, যখন আমি ভিডিও বানাবো তখন কিন্তু ফেসটা সেম হবে না। তখন আবার সে রিপ্লাই করছে যে তুমি ছবিটা অ্যাড করে দাও বা কোড দাও। কোড না, নাম দিতে বললো, কিন্তু ভাই ভিও3 তো ছবি অ্যাড এর কোনো অপশনই নেই। আছে এইখানে আছে ফ্রেম ভিডিও আছে। আর আরেকটা আছে, এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও। এটা আবার হচ্ছে একটা সাবস্ক্রাইবার, এখানে বেসিক্যালি একটা মানুষের ছবি দিয়ে তাকে দিয়ে ভিডিও বানানো যায়। এই যে এটা দিয়ে দিছে। তো আমি এখানে বেসিক্যালি চাইছি যে ও জঙ্গলের মধ্যে নাচতেছে, দেন হচ্ছে মানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সিন তো, তারপর হচ্ছে লাইক ফেস্টিভ্যাল একটা। আচ্ছা, বাট কি দিল আমি তো দেখতে পারতেছি না, লোড হয়নি এখনো। But আপনার নিজের ছবি দিয়ে যদি বানাতে চান, এই যে দেখেন মজাগুলো, এটা মজাটা হচ্ছে এখানে আমি এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, ফুটেজ। তারপর হচ্ছে এটা ইউজ করতে পারবো। আর এখান থেকে নিয়ে, এই ভিডিওটা থেকে নিয়ে আমি এটা ইউজ করতে পারবো, যে এই যে লাভটা দিলে এটা ইউজ করতে পারবো, এটা পারবো না, এটা ইউজ করতে পারবো না, বাট এটুকু ইউজ করতে পারবো। তো এই সিন গুলো আমার এমন না যে পুরো ওয়েস্ট হলো, এটা কাজে লাগবে এগুলা। এবং মোটামুটি চেহারা কিন্তু লাইক খুব বেশি যে আলাদা হয়েছে তা না। এখন আমি সিংহটা তো জেনারেট করি নাই, লেটস সি আমার সিংহ জেনারেট করতে গেলে কি হয়। লেটস সি। বাট হ্যাঁ, আপনারা হয়তো এক্সপেক্ট করতে পারেন যে গুগলের নেক্সট আপডেট আসতে আসতে হয়তো হইতে পারে। এই নিজের দিয়ে আমি এরকম একটা ভিডিও তো বানাবো চিন্তা করছি, যে আমি ইতিহাসের বিভিন্ন টাইমে গিয়ে সে টাইম মেশিন নিছি আর কি। নিয়ে হচ্ছে ইতিহাসের বিভিন্ন পাস্টে গিয়ে আর কি করতেছি, ব্লগ বানাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং হবে, বাট এটার জন্য অবশ্যই যত স্ট্রং লাগবে। আহ, এটার জন্য অনেক স্ট্রাগল লাগবে ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এখানে একটা সিন আছে, এখানে একটা সিন আছে হচ্ছে বিগ ফুড হাফ বারিড ইন লিভস। তার মানে বিগ ফুড অর্ধেক হচ্ছে হয়ে গেছে, আহ, অর্ধেক নিজের ইসের মধ্যে গেঁথে রাখছে, পাতার মধ্যে আর কি, কাইন্ড অফ লাইক স্যাড। এই জন্য তো এখন এটা আমি VO2 দিলাম, আমি 3 দিলাম না, কারণ আমার এটা সাউন্ড দরকার নেই, একটু নর্মালি হোক VO2। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আবার কি করব, আমি
লায়নের সিনটা আমার লাগবে। ভাই বিও 2 তে কি সাউন্ড দেয় না? হুম? বিও 2 তে কি সাউন্ড দেয় না? না না না, টুতে সাউন্ড নাই, টুতে সাউন্ড নাই। So, আমি এবার এই যে লায়নের আর রিয়ারটা, সো এখন ও কি লায়নটা কি করছে দেখি। ওকে, লায়ন স্ট্রাইডস উইথ আনশিঙ্কেবল পাওয়ারফুল মাস্কুলার, এই যে লায়নের ডেসক্রিপশনটা কিন্তু একদম প্রপারলি দিছে। সো এখানে বিগ ফুট কই, বিগ ফুটের ডেসক্রিপশন কি দিছে? আচ্ছা, এনিওয়ে লেটস সি, সমস্যা নেই। এই যে দিছে, সি। আহ, বিও টুর একটা প্রবলেম এই যে এই যে এখানে টেক্সট দিয়ে দিছে, হ্যাঁ, তারপর কথা বলা দিচ্ছে, ইনফ্যাক্ট কোয়ালিটিও ড্রপ করে ভিও টু তে গেলে। সো ইটস এ পেইন, বাট ইউনো ওয়েস্ট হইলো আর কি আমার ইয়াটা। সো আমি কি হইবে আমার, তাহলে আলটিমেটলি সেই ভিও থ্রি তেই যাওয়া লাগলো আর কি। এটা হয়তো দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি কমপ্লিট হলে ডেফিনেটলি আপনাদেরকে গ্রুপেও দেখাবো, এটা আপনারাও দেখবেন যে অ্যাকচুয়ালি মানে ইম্প্রোভাইজ বা পুরো প্রসেসটা কিভাবে কি করলাম। বাট প্রম্পটে যত ডিটেইল হইতে পারেন, হ্যাঁ, আর একটা ইয়ে আছে, ওয়ে আছে আপনার প্রম্পটে, প্রম্পটিং এ হচ্ছে যদি বেটার হইতে চান আর একটা ওয়ে আছে। ফর এক্সাম্পল এইখানে দেখেন কিছু মানুষ আছে, ভালো মানুষ আছে যারা অ্যাকচুয়ালি এই টুলগুলা নিয়ে কাজ করে। আপনি চ্যাট জিপিটি এক্সপ্লোর অপশনে গিয়ে ভিও থ্রি লিখেন, দেখেন এখানে কিছু টুল পাবেন যারা আপনার জন্য এরকম মানে ট্রেন করায় বানায় রাখছে আর কি। এই যে ভিও থ্রি টেক্সট টু ভিডিও প্রম্পট, দেখেন এখানে 25,000 প্লাস ইয়ে আছে। তারপরে যে এখানে আর কিছু আছে, এখানে আছে, এখানে আছে। সো বেসিক্যালি এই সব জায়গা থেকে আপনার প্রম্পটিং করতে পারেন। বাট সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, সব থেকে বেস্ট ওয়ে আমি যেটা করছি পার্সোনালি, কারণ প্রথম যখন ভিও থ্রি আসছে ডেফিনেটলি আমি নিজে কিন্তু উম, এমন না যে হচ্ছে আপনারা অনেকে যারা এখন একদম আর্লি স্টেজে আছেন, আমিও ঠিক ওই স্টেজে ছিলাম। বাট আমি নিজেকে আপডেট করছি কিভাবে, আমি এই যে মোটামুটি এই যে আমার এখানে এআই দিয়ে একটা ট্যাবই আছে, এই যে যে এই সব এআই কন্টেন্ট এখানে চলে আসে। তো ইনস্টাগ্রামে কিছু পেজ পাবেন বা প্রোফাইল পাবেন, ওরা হচ্ছে এরকম খুব ইয়া করে, খুব প্রম্পট খুব ভালো ভালো বানায় বানায়, ওরা ওই প্রম্পট গুলা দিয়ে দেয় পোস্টের মধ্যে। ফেসবুকেও এরকম অনেক গ্রুপ আছে আমি দেখছি। বাট মানে আমার রিকোয়েস্ট বাংলাদেশি কোনো গ্রুপে যায় না প্লিজ। না, বাংলাদেশি গ্রুপে না, এটা হচ্ছে বাইরের কান্ট্রির গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা যান, বাট আমাদের দেশি যারা আছে ওরা অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে মানে ওই রকম ভালো কোনো ইয়া পাবেন না, আমার যেটা মনে হয় আর কি। ফরেন যে ক্রিয়েটার গুলো আছে, আহ, ওরা ইউনিক ইউনিক প্রম্পট দেয়। আমি yes, yes, হ্যাঁ, এমন এমন কিছু আছে যে যারা লিটারালি ইয়া করে, এই রাত দিন শুধু এইগুলা নিয়ে পড়ে থাকে, এবং হ্যাঁ, এখান থেকে লার্নিং গুলা হচ্ছে সেগুলো কাজে লাগে। ফর এক্সাম্পল আরো একটা মজার জিনিস দেখাই, এই যে যেটা এখানে যেটা দেওয়া আছে না, এটা এটা কিন্তু দিস ইজ এ রং ভিডিও, জানেন এটা? মানে এই ভিডিওটা অনেকের সামনে হয়তো আসছে, বাট এটা এই প্রম্পট দিলে কিন্তু এই টাইপের রেজাল্ট আসবে না। মানে না, মানে এখানেও কিছু ঝামেলা আছে, লাইক আপনার বুঝতে হবে যে কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে।
ভিতরে প্রম্পট একটু আউলা জাউলা আছে। এখানে যেমন এই মেয়েটা পুরোপুরি ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলে, কিন্তু এখানে প্রম্পটের মধ্যে কোথাও ইন্ডিয়ান অ্যাকসেন্টের কথা লেখা নাই। লাইক এটা পুরো মেড আপ। এখানে কমেন্টও পড়ছিলাম মোস্ট প্রবাবলি। এই যে দেখেন, দিস ইজ নট দ্য রিয়েল প্রম্পট, and this is there is no mention of phone reflection on her face. So এরকম অনেকে উল্টাপাল্টা করতেছে, বাট স্টিল আমি মনে হয় গ্রুপে কয়েকটা দিছিলাম, রিসোর্স দিছিলাম আপনাদের দেখার জন্য, যে হচ্ছে কোথা থেকে আপনারা ফলো করতে পারেন। স্টিল না থাকলেও সমস্যা নাই। আমি যেমন ওই যে রিসেন্টলি যে ভিডিওটা বানাইলাম না আপনার, ব্লগ স্টাইলে ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে এসে কথা বলতেছে। 95 এর ভিডিও সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার প্রমাণ দিতে পারি আপনাদের, খুব জোস। তার আগে দেখতে পারেন যে হচ্ছে এই যে এই যে হ্যাঁ চ্যানেল দেখতে পারেন। আচ্ছা, আর ওই প্রমটা আমি কোথায় পাইছিলাম আমি দেখাই। ওইটা আমি র্যান্ডম একটা ইউটিউবের ভিডিও থেকে পাইছিলাম। হ্যাঁ, এই যে এই যে মজার বিষয় হচ্ছে দেখেন, আমি আমার ওই আইডিয়াটা কিভাবে আসছে আমি শেয়ার করি আপনাদের সাথে, মানে খুবই ইন্টারেস্টিং। আমি বলছি যে লেটস বিল্ড এ শর্ট ফিল্ম উইথ ভেরি ইউনিক স্টাইল, লেট মি শেয়ার হোয়াট আই ওয়ান্ট। I want to part this whole short film in 10 different scene. প্রত্যেকটা সিনে র্যান্ডম অর্ডিনারি ক্যারেক্টার থাকবে ফ্রম ডিফারেন্ট সোশিয়াল ক্লাস ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। এই স্টার্ট হবে 1000 থেকে 2025 সাল পর্যন্ত, মানে এই সময়টার মধ্যে। তো আমি চাই তুমি 10টা ডিফারেন্ট টাইম লাইন পিক করো এবং 10টা ডিফারেন্ট বিষয় নিয়ে আসবা, যেইটা নিয়ে ওই টাইম লাইন গুলো কথা বলবে। আর যেহেতু এটা এআই দিয়ে বানাবো, সো আমার অ্যাকচুয়ালি ফ্লেক্সিবিলিটি আছে যে আমি যা ইচ্ছা তাই ইউজ করতে পারি, যে কোনো ক্যারেক্টার ইচ্ছা ইউজ করতে পারি। আর আলটিমেট গোল হচ্ছে পুরো শর্ট ফিল্মটা এমন একটা স্ট্রং মেসেজ পোর্ট্রে করবে প্রত্যেকটা ক্যারেক্টারের মাধ্যমে, যেটা যে মানে যার জন্য তোমার একটু রিসার্চ করা লাগবে। সো লেটস ডু ইট। ও করছে, ওরে আমাকে এভাবে এভাবে সাজাই দিছে আর কি। হ্যাঁ, আমি হচ্ছে ভাইয়া ভিউ থ্রি থেকে এর মধ্যে একটা ফিলিস্তিন নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম, যে হচ্ছে মানে প্রম্পটটা থাকবে এরকম যে একটা মানুষ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে, সে ছিঁড়া জামা গায়ে এবং হচ্ছে মানে জামা কাপড়ে খুবই ময়লা, চেহারাটা রক্তাক্ত এরকমের হবে। সো ও এসে বলছে যে তোমরা সবাই আমাদেরকে ভুলে গেছো, এদিকে আমাদেরকে খাবার দিবে বলে ডেকে নিয়ে গুলি করে মারা হচ্ছে, ও আচ্ছা, এরকম কিছু একটা। এগুলা 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 নিবে না, এগুলা ভায়োলেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা দেওয়ার পরে মানে নগদ মানে রুলস অফ রেগুলেশনে ই করছে আর কি। আমার যেমন এখানে আমি বলি, এখানে যেমন আমার একটা ছিল হচ্ছে এই যে পলাশির যুদ্ধের আফটার ম্যাথ। হ্যাঁ, হ্যাঁ এখানে একটা বাচ্চা বলতেছে, ওয়েট আমি এটাকে আবার আরেকটু করছিলাম যে বাংলায় বাংলায়। হ্যাঁ, তো এখানে একটা বাচ্চা বলতেছে যে মা নেই ঘর নেই, যুদ্ধ যে এভাবে সবকিছু নিয়ে যাবে কে জানতো। হ্যাঁ, এতটুকু ডায়লগ রাখছিলাম আর কি আমি, এতটুকু। হ্যাঁ, কিন্তু ওই সিনটা আমি কোনোভাবে পাই নাই। এইদার হচ্ছে আমাকে সিন দিচ্ছে কিন্তু দিচ্ছে না, ভয়েস দেয় না। ভয়েস দেয় না। এই যে তারপরে আহ, তারপরে এই যে আমি হচ্ছে এই যে একটা ছিলাম, বাট ভয়েস পাই না। এটাও পাইছিলাম। এটার আবার আছে, ব্রুটালিটি দেখানো যাবে না, লাইক মানুষ মরে পড়ে আছে, মানে আফটার ম্যাথ, যুদ্ধের আফটার ম্যাথ, এগুলো দেখানো যাবে না। তারপরে ভাই আমি একটা প্রম্পটে আপনার আপনার তারেক জিয়ার নাম ইউজ করছিলাম, তো এখানে যতই জেনারেট করি আপনার মানে ভয়েস দেয় না আর কি, শুধু ভিডিওটা আসে। এখন এখন এখানে একটা ট্রিক্স আছে বুঝছেন, মানে আমার যেটা মনে হয় ট্রিক্সটা হচ্ছে আপনি ডিরেক্টলি কথা কথা হিটলারকে করতে পারবেন না। হ্যাঁ, দেখাইতে পারবেন উদ্দেশ্য না। করা যাবে না। হ্যাঁ, বাট আপনি কি করতে পারবেন, আপনি আপনি হিটলারকে ডিরেক্টলি দেখাইতে পারবেন না, বাট ইউ ক্যান ক্রিয়েট সামন লুকস লাইক হিটলার। মানে ইঙ্গিত দিয়ে বোঝাতে হবে। যেহেতু প্রম্পট হচ্ছে ডেসক্রিপশন দেখে ভিজুয়াল জেনারেট করে, আমি ওকে বলবো না যে অ্যাডলফ হিটলার, আমি বলবো একদম অ্যাডলফ হিটলারের ফেসিয়াল যত বৈশিষ্ট্য আছে, ওয়েট লেটস নগদে আমরা দেখে ফেলি যে এটা অ্যাকচুয়ালি কোনো ওয়ে আছে কিনা।
Wrong. Okay. হুইস্কিতে দিবেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ উইস্কে দিব, দিয়ে আমি বোঝার চেষ্টা করতেছি যে আসলে কি হয়, আমি জানি না। ভাইয়া জিয়া জেমিনিটা জিয়া দিলেও তো হচ্ছে ওরা এই প্রম্পটটা সম্পূর্ণ বিবরণে বের করে দেয়, মানে ওর স্ট্রাকচারটা। আমি ওইটাই এখন আমার বাইর না করে দিলে হয়েছে এই আর কি। আচ্ছা, গুগল বাইর না করে দিলে হয়েছে। ওকে, লেটস সি ও এটাকে কিভাবে ট্রিট করে। ডোন্ট টেল মি ইটস হিটলার প্লিজ। এই তো নিচে তো ও আচ্ছা, an adult male with fair skin, light blue eyes, dermal combat, black and blue left, he has a small so wait, let me uh রাহি ভাই আপনার মাইকটা অফ করেন, ফালতু সাউন্ড আসতেছে একটা। আচ্ছা, it's okay, take it easy. এখানে বলছে হচ্ছে আচ্ছা মোটামুটি আমার এখানে আর কিছু ইয়ে নেই। I want to show this person telling other people that কি কইছিলাম এইটা হইব, আমার কথা তো শুনবা না। He is basically doing his morning vlog from a বাংলাদেশি ভিলেজ। আচ্ছা দেখি এর কি দেয়। I hope they make me Hitler. I hope, I really hope. আমি জানি না দিবে কিনা। ভাই দিয়া দেখেন। হ্যাঁ আমি সেটাই দেখি এই থিওরিটা কাজ করে কিনা, বাট যদি মানে কাছাকাছিও যায় লিস্ট বুঝতে পারবো যে না okay, তার মানে ঠিক আছে। আচ্ছা ওকে, সো দিস ইজ বিগ ফুট। এই যে কি হইতেছে এটা, আচ্ছা ওয়ার ইজ দ্য লায়ন। আচ্ছা এই যে এটাই মনে হয় লায়ন, হ্যাঁ। ও এটা তো জোশ জোশ আসছে। হ্যাঁ পুরাই shit। তো মোটামুটি আমার ডেসক্রিপশন কিন্তু ফলো করছে, হ্যাঁ। হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন যে উইস্কের যে ক্যারেক্টার গুলো আছে ওইটা কিন্তু VO3 তে আবার চেঞ্জ হয়ে যায়, বাট চেঞ্জ হয়ে যায় মিনিং, চেঞ্জ হয়ে যায় মিনিং। লাইক আমি দেখাই, আমার লাইব্রেরিতে আছে, মানে আমি যে ওই যে এর একটা করলাম, এই যে ইতালির যে একটা বললাম না যে একটা এজেন্সি রেড করছি, হ্যাঁ ওইখানে আমি ক্যারেক্টার নিছিলাম হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার এইটা, সেকেন্ড ক্যারেক্টার এইটা চশমা পরা, হ্যাঁ। কিন্তু ও আমাকে ইয়া কি বলে, আরে আচ্ছা এটা পরে দেখতেছি, আগে এই যে এইখানে আছি। যেমন ও আমাকে কিন্তু ফার্স্ট ক্যারেক্টার দিতে এইটা, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে উইস্কের থেকে ভিওতে আসলে চেঞ্জ হয়েছে, বাট আমি যখন এর ডেসক্রিপশন আবার আবার ইউজ করছি ভিওতে তখন কিন্তু আবার ঠিক ছিল। জিনিসটা বুঝছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। এই যে এখানে কিন্তু আবার খেলাটা হচ্ছে এখানে আমার উইস্ক থেকে জাস্ট আমার একটা প্রম্পট নিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না।
মানে উইস্ক থেকে আমার ক্যারেক্টার ডেসক্রিপশনটা ফাইনাল করতে হবে, তারপরে DO3 তে আসার পরে আমার ওই ওই ডেসক্রিপশনে যে ক্যারেক্টারটা দিবে ওটা যদি আমার পছন্দ হয় তাহলে আমি ওইটা ইউজ করবো, যদি পছন্দ না হয় আমি বলবো যে আমাকে হিটলার এখনো তৈরি হয় নাই না? না এখন ঘুরতেছে, রিলোড দেই। আসছে হিটলার। দিছে তো ভাই। আচ্ছা এটা ওয়েট, আমি এক সেকেন্ড আমার একটা সন্দেহ হইতেছে, এইটাকে যদি আমি ইসে নিয়ে যাই, লেটস গিভ দ্য সেম পারসন বাট হি ইজ ইন জার্মানি অ্যান্ড ওয়াজ ধরে না ফেলে দে। আচ্ছা না ধরলে সমস্যা নেই। আচ্ছা এখানে ছিল না না? Wait, আচ্ছা ভাইয়া ক্লাসটা তো রেকর্ড চলতেছে না? হ্যাঁ হ্যাঁ আমি করতেছি। আর অফ করেন ভাই, রেকর্ডে ডিস্টার্ব হইতাছে। কিসের ডিস্টার্ব হচ্ছে? রেকর্ডের সময় সাউন্ড ডিস্টার্ব হবে। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। আমাদের আগে দুটো ক্লাসও হচ্ছে ইউটিউবে আপলোড করা আছে, সো বেসিক্যালি এগুলা ফলো করলে মোটামুটি একটা আইডিয়া আসার কথা। লেটস সি এটা যে এখন জার্মানি ইয়া বললে বাট এটা পসিবল, এটা আর আর বেশি টাইম লাগবে না, খুব শীঘ্রই দেখা যাবে যে এগুলা আরো মানে রিয়েলিস্টিকলি হচ্ছে আর কি। এই জন্য আপনাদের উচিত উচিত হচ্ছে যতগুলা ইমেইল আছে মোটামুটি সবগুলা ইমেইলে স্টুডেন্ট প্ল্যানটা নিয়ে নেওয়া, অ্যাটলিস্ট 1.5 বছরের জন্য ইয়া করতে পারতেন। সিম্পলি চিন্তা করেন যে 3টা ইমেইল আইডিতে যদি আপনি 1.5 বছরের প্ল্যান ফ্রিতে নিতে পারেন তাহলে কি আপনি মাসে 3,000 ক্রেডিট নিতে পারতেছেন, মানে ইউজ করতে পারছেন। মাসে 3,000 ক্রেডিট কিন্তু কিনতে গেলে $60 মতো খরচ হবে, প্রায় 7 থেকে 8 হাজার টাকা। সেটা আপনি মাসে মানে ফ্রিতে পাচ্ছেন, সেটা করলে বেটার না? ও শিট। হিটলার তো হয় নাই। চোখগুলা মিল আছে ভাই, চোখগুলার একটা ইয়ে আছে, রিফ্লেক্স। চোখ, হ্যাঁ চোখ মেনশন করে দিছে তো, বাট এখানে এটা যদি নাও হয় সেক্ষেত্রে আরো ইয়ে আছে। ক্যান ইউ ডেসক্রাইব হিটলার্স প্রম্পট? আবার আরেকটা জিনিস হইতে পারে যে অনেক সময় ওরা যদি মানে আমি জানি না, মানে দেখা যাচ্ছে এআই প্রোগ্রাম বুঝতে পারতেছে যে আমি ইয়া করতেছি, হিটলারকে জেনারেট করা ট্রাই করতেছি, তখন ও দেখা যাচ্ছে ইচ্ছা করে দিবে না এরকম, রাইট? জি ভাই। এখন ভাই ওই যে স্টুডেন্ট ইমেল গুলো কিভাবে জেনারেট করবো, মানে তৈরি করবো? এক সেকেন্ড। হ্যাঁ আবার বলেন, কি বললেন? এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট গুলা যেগুলো আর কি ইয়ার জন্য ব্যবহার করা হয়, ওইটার জন্য স্টুডেন্ট আমাদের ডেস্ক, হ্যাঁ স্টুডেন্ট আমাদের ইমেল গুলা। হ্যাঁ হ্যাঁ আমাদের ডেসক্রিপশন বক্সে একদম ডিটেইলস সবকিছু দেওয়া আছে ওখানে একটু। আচ্ছা দেখি এবার আমি ডিরেক্ট জেমিনিকে দিলাম।
আমাদের গ্রুপের ডেসক্রিপশন বক্স তো এখানে হচ্ছে একদম সবকিছু দেখেন। ওই কোথায় গেল, ওইখানে হচ্ছে আহ আপনি কোথায়, Wait. আমাদের আগে দুইটা ক্লাস রেকর্ড, আমাদের হচ্ছে আমার পার্সোনাল পোর্টফোলিও বলেন বা ওয়েবসাইট বলেন এগুলা, তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন কমিউনিটির ইয়া, তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের রেকর্ডিং, তারপর হচ্ছে আপনি কিভাবে বাংলাদেশ থেকে ভিও 3 অ্যাকাউন্ট নেবেন ওইটা টিউটোরিয়াল, আপনি কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড নেবেন পাসপোর্ট ছাড়া জাস্ট এনআইডি দিয়ে সেটা, তারপরে হচ্ছে ভাই গতকালকে সবকিছুই মোটামুটি আমার হ্যাঁ মানে আমাদের এখানে সাজানো আছে। জাস্ট ইউনো জাস্ট একটু খুঁজে নিতে হবে আর কি নিজের মতো করে। আচ্ছা ওইখানে নিচ্ছে না, ও মনে হয় কিছু একটা বুঝতে পারছে। আমি আহ, so আপনার কি স্টোরি ক্রাফটিংটা কি একটু বুঝতে পারছেন? এই যে মিজানুর, আপনি আপনি কি ভাই বুঝতে পারছেন? আপনি তো মোটামুটি বেশ গ্রুপের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ, বাট আপনি কি স্টোরি ব্যাপারটা কিভাবে সাজাবেন এগুলো কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু ক্রেডিট না থাকার কারণে আসলে কাজ করতে পারতেছে না। তো এখানে আবার দেখলাম আমাদের গ্রুপে কেউ মার্কেটিং করতেছে ওই 500 ভিডিও, তো ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছে একজনের সাথে। ওখানে ব্যান মারতে হবে, ওটা মনে হয় কোনো মানে অন্য কোনো গ্রুপের কেউ, বুঝছেন? আমি আপনাদেরকে বলছি না যে আমি যেহেতু ফ্রিতে আপনাদেরকে এটা করাইতে চাইছি, তো দেখবেন অনেকের যারা স্পেশালি কোর্স টোর্স সেল দিতেছে ওদের মধ্যে অনেকে দেখবেন এসে এর মধ্যে বসে আছে দেখার জন্য যে আসলে কি করতেছে। উনি তো আসলে জিজ্ঞাসা করছে যে ওদের থেকে কি কিনবে ওইটাই না কি করবে। ওইটাই ট্রিক যে এখানে দেখায় অন্যদের অপিনিয়ন জানানো, মানে অন্যদের অপিনিয়ন চাওয়া। আচ্ছা কি বললাম? ভাই ও যেটা যে ইয়াটা দিছে ওইটা হচ্ছে ওই কামরুল নামে একজনের আর কি। উনি হচ্ছে এগুলা সেল করে, তো ওর আসলে কথাবার্তা ধরনও ভালো না, আর যেগুলা দেয় ওগুলো হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে মানে টাকা টাকা নিয়েই ঝামেলা করে, বুঝছেন? তো এগুলা হচ্ছে হয়তো বা গ্রুপের ভিতর ঢুকছে এরকম কিছু। তাহলে ভাই আচ্ছা তারেক গ্রুপ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, না ঠিক আছে, আমি দেখি এগুলা তো আসলে আমি আপনি আপনাকে আমি অ্যাডমিন বানাই দিচ্ছি ইয়া মিজানুর, আপনি এগুলা পাইলে সাথে সাথে ইয়া করে দিবেন। লিঙ্কডইনও ভাই কয়েকজন এক্সট্রা অ্যাডমিন দরকার। টুলস সেল করে, আমরা কিন্তু তাদের টার্গেটেড অডিয়েন্স যারা টুলস সেল করে। আচ্ছা করুক না, দেন না, প্যারা খাক, কিনবেন না, হয়ে গেল, কিনবেন না। দুনিয়াটাই হচ্ছে মানে সেলিং এন্ড বাইং, আপনি আপনি নিজেকে যত বেশি সেল করতে পারবেন তত টাকা কামাইতে পারবেন আপনি। হ্যাঁ এটা সত্যি ভাই, আমার বসও আমাকে এই কথা বলে। এক্স্যাক্টলি, মানে আপনি নিজেই একজন একজন সেলার, এবং দুনিয়ায় সব থেকে বেশি টাকা তার কাছেই আছে যে নিজেরা বেশি সেল করতে পারছে, অথবা নিজের আইডিয়া সেল করতে পারছে আর কি, নট জাস্ট নিজেকে সেল করা। সো আমিও এগুলা ভাই আস্তে আস্তে অনেক ঠেকায় পড়ে পড়ে আর কি শিখছি যে আসলে কেউ কখনো আপনাকে এসে মুখে তুলে কিছু খাওয়াই দিবে না। আপনার যেটা আছে দুনিয়ায় সব রিসোর্সই আছে, বাট আপনার যেটা দরকার আপনার জন্য আপনাকে ফাইট করতে হবে, দ্যাটস দ্য থিং। আপনি কান্নাকাটি করে মরে গেলেও আপনারা কেউ কিছু দিবে না, এবং দেয়া উচিত না, এটা স্বাভাবিক, আমি নিজেও এগুলো খুব অপছন্দ করি। আমি তো ভাইয়াকে মানে প্রথমে চিনতে পারি নাই, পরে ভাইয়া তো ফার্স্টে রিয়াকশন ভিডিও করতেন বিভিন্ন গানের, তারপর হচ্ছে বিভিন্ন ইসের। তো এরপরে দেখলাম যে না, এই ভাই তো এই খালিদ ভাই মনে হয়। না ওইটা হচ্ছে আপনার মানে ওইটা জাস্ট আমার শখ ছিল, আমার তো আমি তো আমার কর্পোরেট ক্যারিয়ার চলতেছে প্রায় 17 সাল থেকে। 17 সাল থেকে। আমি 17 সালে গ্রাজুয়েশন শেষ করছি আর কি, অ্যাকাউন্টিং এ বিবিএ করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো
তারপর আর তার আগ থেকে আমি টুকটাক ওই অনলাইনের ওডেস্কে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি। ওডেস্ক যখন আপওয়ার্ক হয়ে গেছে, বাট এই টেকনোলজিক্যাল সাইট গুলোতে সবসময় চেষ্টা করছি অ্যাডভান্স থাকার আর কি, মানে সিঙ্ক থাকার, যে কি হচ্ছে না হচ্ছে অ্যাটলিস্ট খবর থাকুক। তো এই যে রিভলিউশনটা আসলো, এখন আমার যেটা আমি বুঝতে পারছি, আমার লাস্ট কয়েক মাসের আর কি অবজারভেশনে যেটা বলতেছে, বাংলাদেশ অ্যাকচুয়ালি এখনো রেডি না, বুঝছেন? না মানে না, বাংলাদেশ রেডি না এখনো ভাইয়া। এবং অনেক কিছু হইতেছে যেগুলো আসলে বুঝতেছেন না, স্পেশালি হচ্ছে অনেক যারা এজেন্সি ছিল, যারা হচ্ছে এই সমস্ত কমার্শিয়াল 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ টাকার কমার্শিয়াল বানাই বানাই খাইতো বড় বড় ব্র্যান্ডের কাছ থেকে, ওরা খুব বিপদে পড়ে গেছে এবং যাবে সামনে। কারণ এত টাকা দিয়ে কেউ কমার্শিয়াল বানাবেও না, আর এট দ্য সেম টাইম ওরা যে ভুংবাং দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা খাইতো, ওইটা আর এখন আর করতে পারবে না। মিডিয়া ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি কি বলে, মানে সব থেকে উইয়ার্ড একটা ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রি। কারণ আমি আমি ভিডিও টিডিও বানানোর সাথে কাজ করি, তো তো আমি ইন্ডাস্ট্রির অনেকের সাথে মিশে অনেক কিছু জানছি। মনে করেন যে এটার খরচ আছে অ্যাকচুয়ালি 50,000 টাকা, তারপরেও ওইটা ওরা আপনার কাছ থেকে মানে সে 2 লাখ বা 5 লাখ টাকায় নিয়ে যাবে ইচ্ছা করে, বিকজ ওরা নিজেরাই একটা এরকম সিন্ডিকেটের মতো বানায় রাখছে। সো এনিওয়ে, মানে এগুলা আসলে নট মাই স্টাফ। আমি যেটা বোঝাচ্ছি বা শেখানোর চেষ্টা করতেছি সেটাই করি। তো আমার ইন্টেনশন হচ্ছে আপনারা কাজ করতেছেন, করতে থাকেন। আহ, হয়তো 6 মাস লাগবে বা 1 বছর লাগবে, বাট দিস ইজ গোয়িং টু বি দ্য ফিউচার। এবং এখানে যদি ইনভেস্ট করেন আপনার সময়, আপনার শ্রম, ভালো কিছু পাবেন এখান থেকে। তো যা এই জন্য আর কি স্টোরি বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলি। আহ, তো হ্যাঁ হ্যাঁ, আমাদের তো বলেন এখন বলেন। মেম্বারও একটু কম আছে। তো আমরা আসলে কি বাইরে থেকে শেয়ার্ড অ্যাকাউন্ট কিনতে গেলে আপনার ওই কি জানি বলে চ্যাট জিপিটি, তো ওখানে আমরা যাই করি সকালবেলা উঠে গেলে কাইটা কাইটা দেয়। তো আমরা মানে এখানে যারা আছি একটা টিম করে যদি একটা টিম আপনি অ্যাকাউন্ট খুলে দিতেন, আর যা টাকা লাগে আমরা অতজনে দিয়ে দিলাম, তাহলে আমাদের জন্য উপকার হইতে হবে। আমিও এটা চিন্তা করছি, মনে করেন 3টা ক্লাস তো করলাম, যেমন আজকে মাত্র 11 থেকে 12 জন আপনারা। হ্যাঁ, তো এখন জিনিসটা আসলে যেটা হয়েছে যে ওই যে বললাম না ফ্রিতে, আমি যেমন প্রথম ক্লাসে 100 জনের বেশি ছিল, সেকেন্ড ক্লাসে ছিল ওরকম 26-27 জন, থার্ড ক্লাসে এসে 11 জন। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে আমি বুঝতে পারছি যে 1 নম্বর হচ্ছে ফ্রিতে বলছি, তো যার কারণে ম্যাক্সিমাম মানুষের গুরুত্ব নাই। তো এরা আসলে আমাদের কালচার হিসেবে টাকা দিব মানুষকে, ফাও ফাও শিখি আর না শিখি। ওই গ্রুপে টোটাল 300-র মতো মানুষ আছে, বাট আসলে সবার এনিওয়ে, মানে দ্যাট, ওটা বাদ। এখন যেটা অনেকে তো পরে লাইভ ক্লাস ইউটিউবে দেখে নিবে এরকম ভাবে জন্য জয়েন করে। ভাই গ্রুপে অ্যাক্টিভই থাকে হচ্ছে, আমি দেখছি প্রায় সময় কখনো 11 জন, এমন সময় গেছে আমি 2 জন অ্যাক্টিভ দেখছি গ্রুপে 300 মানুষের মধ্যে। আচ্ছা এই তো হতে পারে, আপনার থাক বাদ দেন। আর আসলে মানে যাদের দরকার তারা ঠিকই থাকবে, যেমন আপনারা তো ঠিকই আসছেন। সিস্টেম আছে ভাই আমার। সবাই তো টাকা দা ভর্তি হয়, এজন্য আসলে দাম থাকে না। কিন্তু হয়তো আপনি তো মাগনা শিখাইতেছেন, কিন্তু আপনার এটা করা ছিল যে আপনারা যারা যারা ভর্তি হবেন 1,000 টাকা করে দেন, কোর্স শেষে টাকা ফেরত পেয়ে যাবেন। কারণ আসলে সবাই নাই হয়ে গেছে, কিন্তু আরো কিছু লোক আছে যারা অনেক অ্যাক্টিভ, ক্লাস করে না, হয়তো শুক্রবারে ব্যস্ত থাকে বা যাই হোক, না কিন্তু না, আছে মেম্বার। অনেকে। আমি দেখেন ভাই, আমি পার্সোনালি ওনার সাথে কথা বলছি, মনে করেন যে গার্মেন্টস এ জব করে, সে হচ্ছে এটা শিখতে চায়, বা কোন একটা শোরুমে সেলসম্যানের চাকরি করে শিখতে চায়। আর এদের কাছ থেকে আমি টাকা নিলে আমি তো নিজের কাছে নিজে দায়ী থেকে যাব। কারণ বাট এখন তো তারা আসতেছে না ভাইয়া। আমি জানি যে এই টাইপের প্রফেশনে কাজ করতে গেলে কতটা কষ্ট করতে হয় মানুষকে, বা একটা ছেলে মানুষকে, বা যাই বলেন। তো এই জন্য আর কি টাকা পয়সা নিতে মানে কখনো চাই নাই। বাট আমি চিন্তা করতেছি আপনারা এই যে যেটা বললেন যে চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি পেইড অ্যাকাউন্ট তারাই নিবে যারা সুপার সিরিয়াস। আমি যেমন আপনাদেরকে আগের ক্লাসে দেখাচ্ছিলাম যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমি সিন বাই সিন প্ল্যানিং করে হচ্ছে অ্যাড বানাইছি, রাইট? এটা মনে হয় খেলা আছে কিনা। জি। তো
চ্যাট জিপিটি পেইড থাকলে আপনি আরো অনেক কিছু করতে পারবেন, মনে করেন লোগো ডিজাইন। আমার একটু কথা ছিল হ্যাঁ, যে logo থেকে যে শুরু। ভাইয়া যেটা হচ্ছে যে আমাদের ওই যে কিছু টুলস আছে যেমন আপনার ফ্রি পিক, তারপরে এইসব যে ভিডিও জেনারেট করে, মানে ইয়া থেকে আপনার, মানে আপনার লাইন বাই লাইন লেখা দিলে ওইটা অনুযায়ী ভিডিও জেনারেট করে দেয়, মানে অগণনীয় ভিডিও জেনারেট করা যায় ওই জায়গায়, মানে কোনো লিমিট নেই। তো ওইখানে দেখা গেছে যে $60 এরকম একটা অ্যামাউন্ট দেওয়া থাকে। তো এটা যদি সবাই ভাগ করে একটা টিম ওয়ারি করে সবাই কিনতো একসাথে, ওইটাই তাহলে ওইটাই মনে চিন্তা হয় যে করছি, ওইটাই চিন্তা করছি যে, আপনার এরকম একটা গুগল ফর্ম বানায়া যে যার যার লাগবে তাদেরকে আমরা হচ্ছে এটা ম্যানেজ করে দিলাম। উম, একদম যেটা খরচ হয় সেটাই নিলাম আর কি। এবং রিসেন্টলি আরো জোস জোস কিছু জিনিস পাইছি, মনে করেন এই যে দেখেন গুগল জেমিনিতে আমি আজকে সকালে বসে আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, আমি একটা কাজ করি। মনে করেন আমি যে কালকে ইতালির ওই কাজটা করার পরে আমার মাথায় আসলো যে দেখেন যদি এমন হয় যে ঢাকায় আপনার যারা ইয়া করে, কি বলে, যাদের হচ্ছে ফার্মেসি না ঠিক, চেম্বার আছে, ডাক্তারের চেম্বার, দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, মাজার ডাক্তার, ব্লা ব্লা ব্লা, বহুত ডাক্তার আছে এরকম ঢাকার মধ্যে। তারপরে হচ্ছে যাদের কোচিং সেন্টার আছে, হ্যাঁ, বা যাদের হচ্ছে ছোট ছোট যারা এজেন্সি আছে, যাদের যারা অ্যাকচুয়ালি এই টাইপের সার্ভিস নিতে পারে, মনে করেন আপনার কাছ থেকে এআই ভিডিও সার্ভিস নিতে পারে। তো এইরকম যারা আছে ম্যাক্সিমাম কিন্তু গুগল যে ম্যাপ আছে, ম্যাপের মধ্যে ওদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল সবকিছু দেওয়া থাকে। আর ম্যাপটা তো অ্যাকচুয়ালি গুগলের প্রোডাক্ট, গুগল ম্যাপ। তো আমি কি করলাম, আমি জেমিনিকে বললাম যে আমাকে এরকম একটু খুঁজে টুজে আমাকে এরকম একটা লিস্ট দাও। জেমিনি কিন্তু আমাকে লিস্ট দিছে এই যে সকালবেলা। এখন এইটা একটু কনফিউজিং, তো এটাকে আমি আবার ইয়া করছি, ওই কি বলে, এটাকে আমি আবার এই যে এখানে চ্যাট জিপিটি তে দিয়ে টেবিল বানাই নিছি আর কি। এই যে আপনি যদি কাজ জানেন, আপনি যদি মোটামুটি একটু কাজ বানাইতে পারেন, আপনাকে আমি আমি কিন্তু বলছি যে আপনাদের জব বলেন কাজ বলেন এটা আমি ব্যবস্থা করে দিব, এটা কোনো সমস্যা নেই মানে। লাইক ইনফ্যাক্ট এই যে দেখেন আমি বের করে ফেললাম এই যে এখানে এই এই যে এই যে যে কয়েকটা লিড, বা এই যে কয়েকটা লিড, এরকম 500 লিড বের করে আপনি যদি 500 লিডের সবাইকে ইমেইল করেন যে আমি এই সার্ভিস দিচ্ছি, আমার এই টাইপের ভিডিও আছে, আপনাদের জন্য আমি এই এই টাকায় এত সেকেন্ডের ভিডিও বানিয়ে দিতে পারবো এবং সেটা একদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো, দেখবেন ওখান থেকে ঠিকই 10টা কাজ পেয়ে গেছে। তো আপনারা ভাই কাজ বিষয় হইতেছে কি যে আমাদের তো অস্ত্র আছে ভাই, গুলি নাই। গুলি বের করো। না না, আমি যে এখন ভিডিওটা বানাবো, যেমন আপনি কত প্রফেশনাল, সবকিছু পারেন। আপনার 10-14টা ভিডিও থেকে মাত্র একটা ভিডিও বানাইছেন ইতালির একজন লোকের জন্য। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটা করার জন্য কিন্তু আপনার ই লাগছে, ওই যে ক্রেডিট লাগছে। আমাদের হাতে কিন্তু ক্রেডিট নেই ভাই। এখন দেখেন 15টা ভিডিওতে 300 ক্রেডিট গেছে আমার, তাই না? জি, 300, 1000 ক্রেডিটের দাম হইতেছে কত? 2500 19, টাকা। কত, কয় টাকা? 2500 টাকা। আরে কি হিসাব করতেছি বলেন? আমি 2500 ম্যাথমেটিক্স, ভাগ 1000 হবে। হ্যাঁ, তার মানে আহ, ইয়া কি হিসাব করলাম আমি, ঠিক 5000, আছে তো ভাই। হ্যাঁ, মানে আমি 750 টাকার হচ্ছে আমার ক্রেডিট গেছে, কিন্তু ইনকাম হয়েছে 5000 টাকা। তাহলে কি হলো বিষয়টা বলেন? সাউন্ড সহ মাত্র 30 ক্রেডিট গেছে। 300 ক্রেডিট গেছে, পাগলা, 30 না। 300 ক্রেডিট তো সাউন্ড সহ 3টা ভিডিও আসবে। আরে না, এই কোন পাগল এটা? আপনারা কি জানেন না? আপনারা কোন দুনিয়ায় আছেন? আপনারা জানেন না যে রিসেন্টলি ইয়া করছে, এই যে এই যে ইয়া এটারে 20 ক্রেডিট করে দিছে, জানেন না? এই যে VO3 এর যে এটা এই এই ভার্সনটা 20 ক্রেডিট মাত্র। ভাই ক্রেডিট তো নাই, তাই ঢুকিও নাই, বলতে পারি না। না না, কমাই দিছে।
আরো কমবে, সামনে আরো খরচ কমে যাবে। না আসলে কি ভাই, হঠাৎ করে ওই যে একজন 500 ভিডিও 500 টাকায় ক্যানভা অ্যাকাউন্টের একটা অফার দিছে, বলতাছে যে 500 ভিডিও 500 টাকায় দিব, যদি 10 দিন টিকে 600 টাকা, 200 টাকা, 30 দিন টিকলে 600 টাকা। না না, এগুলো এভাবে টাকা। এগুলো তো যায় না, এগুলা মোস্ট প্রবাবলি স্ক্যাম করবে, টাকা নষ্ট হবে, এগুলোর মধ্যে যায় না প্লিজ। এগুলা এই এই ধরনের এরকম অনেক আছে, দরকার নাই। এই যে আমি বলতেছি দরকার, ওর না থেকে কামরুল না, কামরুল তো 800 টাকা নেয়। আর হ্যাঁ, আমি যার কথা বলতেছি ও আমেরিকা থাকে, ও এমনি ভাঙা ভাঙা টাকা নিব, যে 10 দিন পর নষ্ট হয়েছে 10 দিনের টাকা দাও, 20 দিন নষ্ট হয়েছে 20 দিনের টাকা দাও, এরকম ভাবে টাকা নিবে। দরকার নাই। আপনারা হচ্ছে রিডট পের অ্যাকাউন্ট নেন, নিয়ে কার্ড কিনেন, কার্ড কিনে আপনারা নিজেদের অ্যাকাউন্টে নিজেরা করেন, মানে ভাই কার্ড। কার্ডও তো ফ্রি হয়ে গেছে। কাস্ট 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 নামের একটা অ্যাপ বেরিয়েছে, আপনার কার্ডও ফ্রি। তাহলে তো হয়ে গেল, তাহলে আবার কিসের কিসের এত মানে আপনারা আমি তো ভাই ওই যে ডিসক্রিপশনে অ্যাড করতে পারি না, এই জন্য কারোর সাথে শেয়ার করতে পারতাছি না। আমি 24 প্রায় 16 ঘন্টায় কম্পিউটার সামনে থাকি, খালি বের করতেছি, কিন্তু আমি তো কিছু অ্যাপ্লাই করতে পারতাছি না, এই জন্য আসলে কেউ দিতে পারি না। এই যে, হ্যাঁ, এই যে এইটা এটা এটা মনে হয় ইসে লাইক ডাইপারের একটা অ্যাড, সি, এটাও কিন্তু এআই। এই যে একটা মুন টাচ টাইপের একটা অ্যাড, এইটা গেল। আমি মানে অলরেডি এখন যেটা হবে, ডেইলি একটা করে অ্যাড আপলোড হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে স্যার মোবাইলের থেকে যে তেলটা বেরোইতেছে। এইটা একটা, এবং এইটাই আপনাদেরকে আমি এই এই জিনিসটাই বুঝাইতে পারি না যে আপনারা মানে এত এত কি বলে প্রিভিলেজ আপনারা পাইছেন এই 2025 সালে এসে, কিন্তু আপনারা আসলে জানেন না যে আসলে মানে এত প্রিভিলেজ আপনারা। যেমন এই দেখেন, আমি পিন্টারেস্টে গিয়ে অ্যাপ অ্যাপ অ্যাড লিখলাম, গত 1 বছরের উপরে হয়েছে আমার পুরো ডিজাইন টিম পিন্টারেস্ট কে ইন্সপিরেশন হিসেবে ইউজ করে। দেখেন এখানে প্রচুর অ্যাড আছে, প্রচুর। জাস্ট এমন হয় যে এখান থেকে অনেক সময় এমনও হয় যে আপনি স্ট্রেইট কপি পেস্ট করতে পারবেন। এই যে একটা অ্যাপের অ্যাড, এই যে এইগুলা থেকে ইন্সপিরেশন নেওয়া যায় বেসিক্যালি। আমাদের যে এই যে যে অ্যাডটা কই গেল, আমি ওটার দেখাই। ও আচ্ছা, আরেকটা পিন্টারেস্টে হোয়াটসঅ্যাপে লগ ইন কর। অ্যাড পাওয়া যায় ভাই পিন্টারেস্টে। পিন্টারেস্টের দুনিয়ার সব আইডিয়ার মানে কি বলে বাংকার হইতেছে পিন্টারেস্ট। এপিক এপিক সব আইডিয়া, এপিক এপিক সব পাওয়া যায় পিন্টারেস্টে। এবং এখান থেকে আপনারা যে এই যে আমাদের চাল ডালে মোটামুটি যত দেখেন, ম্যাক্সিমাম আইডিয়া পিন্টারেস্ট থেকে আসে। আমি বললাম না, এই যে তেল ঢালতেছে যেটা, এই আইডিয়াটা আমি পিন্টারেস্ট থেকেই পাইছি। ইনফ্যাক্ট আমি কি একটা গ্রোসারি অ্যাপের অ্যাড দেখতেছিলাম, ওরা হচ্ছে এরকম দেখাইছে, ফোন থেকে বের হইতেছে এরকম, ওইটাকেই রেপ্লিকেট করে জাস্ট সিন গুলা ডিফারেন্ট, বাংলাদেশি কালচার, বাংলাদেশি ব্র্যান্ড স্টোরি, এইগুলা কম্বাইন করে আমি বের করছি। মানে আপনি ইন্সপিরেশন নেন, আপনি ওইখান থেকে আইডিয়াটা নেন, আপনি একদম লাইন বাই লাইন তো কপি করতে হবে না। এই যে যত দেখতেছেন এখানে ইউনিক কিছু ডিজাইন আছে যেগুলো হুট করে চোখে পড়বে, যেমন এই যে এইটা মনে হয় প্রিন্টার্স থেকে আইডিয়াটা নিছে। তারপরে যেটা একটু একটু ডিফারেন্ট ডিজাইন, ইলিশ মাছের সময় আমি অনেকগুলা ডিজাইন আমি নিজে করাইছিলাম। এই যে এগুলা হলুদের ট্রেন্ড চলতেছিল, হলুদের পোস্ট। সো যাই চান আপনি, ইনফ্যাক্ট আপনি দেখেন, আপনাকে একটা সিম্পল একটা মনে করেন আপনি একটা বিজনেসম্যান, আপনার বিজনেস হইতেছে ক্লথিং বিজনেস, আপনি টি শার্ট বেচেন। আপনি কি টি শার্ট বেচেন? আপনি খুব সিম্পল টি শার্ট বেচেন, মিনিমালিস্টিক টি শার্ট ডিজাইন। আপনি মিনিমালিস্টিক টি শার্ট ডিজাইন বিক্রি করবেন আপনি বাংলাদেশে, দেখেন আপনি এখান থেকে লিটারালি আইডিয়া চুরি করতে পারবেন। আপনি এখান থেকে
যেটা ভাল লাগতেছে সেরকম একটা ডিজাইন নিয়ে ওইটাকে রেপ্লিকেট করেন। আপনি ঠিক আছে, আপনি বুঝতে পারছি, আপনি মনে করেন মিনিমালিস্টিক টি শার্ট পরে আপনার তো আগে লোগো লাগবে, আপনার তো আগে লোগো লাগবে তাই না? এই যে দেখেন, আপনি লোগো দেখেন, এই যে লোগোর ইন্সপিরেশন নেবেন, এই যে দেখেন কত সিম্পল একটা লোগো, এই যে এটা বা এই যে এটা। আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন হচ্ছে মিনিমালিস্টিক কি প্যাকেজিং? ওকে, ফাইন। প্যাকেজিং এর ডিজাইন নেন এখান থেকে, বা প্যাকেজিং এর আইডিয়া নেন এখান থেকে। মানে আপনি কি চান, আপনার এটা জানতে হবে যে আপনি কি চান। যা চান সব সব আছে, ইউ জাস্ট হ্যাভ টু লাইক গেট ইট, ইউ জাস্ট হ্যাভ টু মেক ইট হ্যাপেন। ইনফ্যাক্ট আপনি এআই কমার্শিয়াল চাচ্ছেন, দেখেন এই দেখেন। আপনি এআই দিয়ে কমার্শিয়াল বানানোর আইডিয়া চাচ্ছেন, দেখেন এই দেখেন, দেখেন। আপনারা ইয়া বানান আপনারা। আমি তো বললাম, আপনাদেরকে বললাম, বাংলাদেশে যে সমস্ত মেইন স্ট্রিম বড় বড় ব্র্যান্ড আছে, ই কমার্স ব্র্যান্ড, আপনারা ওদের জন্য অ্যাড বানান। বানায় বানায় আপনারা হচ্ছে লিঙ্কডইনে আপলোড দেন, ওদের চোখে পড়বে। হয়তো আপনারা নক দিয়ে বলতে পারে যে আমার আমার অ্যাড বানাও। এই যে 7-Eleven কিন্তু খুব বড় একটা গ্রোসারি চেইন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। দেখেন ওদের এই যে একটা ইয়া করে ফেলছে এআই দিয়ে, যেটা আগে মোটামুটি অ্যানিমেশন করে বানাইতে লাগতো লাইক সব কয়েক সপ্তাহের কাজ ছিল 3D আর্টিস্টের। এগুলো সব এআই জেনারেটেড অ্যাডস। ইনফ্যাক্ট এর মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো পেয়েও যেতে পারেন, পারেন যে এটা কিভাবে বানাইছে। ওইটা আমরা অ্যালকোহলের অ্যাড মনে হয়। এনিওয়ে, তো আপনারা পিন্টারেস্ট ইউজ করেন একটু ইন্সপিরেশন পাওয়ার জন্য, চ্যাট জিপিটি ইউজ করেন ক্রাফটিং এর জন্য, and দেন এক্সিকিউশনের জন্য পছন্দের যে টুল আছে সেটা, দ্যাটস ইট। ইজি, ইজি পিজি। এর থেকে ইজি মনে হয় আর কিছু হয় না। মানে একটা অ্যাড বানাইতে অ্যাড এর ক্যারেক্টার, অ্যাড এর আর্টিস্ট, স্ক্রিপ্ট, ক্যামেরা আনো, হ্যান আনো ত্যান আনো, এইগুলা করতে করতেই লাগতো সারাদিন। তারপরে এডিট করো, এই করো, সাউন্ড ডিজাইন করো, কালার গ্রেডিং করো। বাট এখন একটা প্রম্পট দিয়ে বানায় ফেলতেছি, মানে জোস না ব্যাপারটা। এই হ্যাঁ ভাইয়া, অনেক জোস। এটাকে এনজয় করা শিখতে হবে। মানে আমি রাত্রে ঘুমের ঘুমের মধ্যে প্রম্পট দেখি, না সিরিয়াসলি। ভাই, আপনি অনেক ভালোভাবে শিখান, মিথ্যা কথা বলে লাভ নাই, বাট মানুষ শিখতে চায় না, এটা মানুষের ব্যর্থতা। না না, ইটস ওকে। আপনার দুনিয়ার সবাই যদি এটা শিখে যায় তাহলে কি হইলো, তো হইলো না তো, দুনিয়ার ব্যালেন্স লাগবে না। মানে দুনিয়াটা তো একটা ব্যালেন্সে চলে, ধনী গরিব, তারপরে মূর্খ স্মার্ট, এগুলোর তো একটা ব্যালেন্স আছে। হ্যাঁ, যে যার রোল প্লে করতেছে। এক্স্যাক্টলি। সো সবাই যদি সিরিয়াস থাকে, সবাই যদি শিখে যায়, দ্যাটস এ প্রবলেম। ওকে, আই থিংক আমি মোটামুটি আজকে কভার করছি। আজকে তো অনেক 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ গো অ্যাহেড, কোশ্চেন করা। আর ভাই আমাকে একটু হেল্প করেন, যে ছবিটা দিয়ে কিভাবে করে। হ্যাঁ, বুঝি নাই। ওই যে ভিডিওতে আমি একটা ছবিকে ইন্সপায়ার করে যে ভিডিও প্রম্পট বানাইছি, তারপর তো ভিডিও বানাইছে, কিন্তু ছবিটা আমারটা কিভাবে দিব, আমার মানে বা যা যে যার ছবি আছে তারটা দিয়ে ভিডিও বানাবো কিভাবে এটা। ওইটা রাইট নাও একটা একটা টুলসই আছে, সেটা হচ্ছে হাইলিও। এই যে হাইলিও এআই যেটা, এইটা দিয়ে মোটামুটি সাবজেক্ট রেফারেন্সের একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনি ইয়া করতে পারবেন। আহ ওইখানে গিয়ে আপনি ইয়া করতে পারবেন। আর একটা আছে যে ক্লিং, ক্লিং এআই, আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম ক্লিং এআই। বাট এইটার জন্য মানে এইটা করতে গেলে খরচ, এটা আপনি আপনি পুষাইতে পারবেন না। এটা আপনার মানে এআই মডেল ট্রেন করানোর জন্যই মনে হয় 1,000-এর মতো ক্রেডিট খায়। সো আপনি অ্যাফোর্ড করতে পারবেন?
এখন না, পরে পারবো। না হ্যাঁ, পরে পারলে সমস্যা নেই, দেখাই আপনাকে। সো হাইলিওতে হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট রেফারেন্স, এইটা দিয়ে হচ্ছে আপনার মানে যে কোনো মানুষের ফেস দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আমি মনে হয় এটা দেখাইছিলাম আপনাদের এই ইসে, আপনারা দেখেন নাই নাকি ভুলে গেছেন আল্লাহ জানে। এই যে ইসে, এইখানে, এখানে আছে তো, এই যে দেখছেন, এটা আমার ফেস। ভাই পেজ তো ভালোই আসছে। আসছে, কিন্তু VO3 এর মতো ওই যে কথা বলা, ডায়লগ, এত কিছু নাই, বোঝা গেছে? এইটা আছে। আর আরেকটা আছে হচ্ছে যে বললাম ক্লিং এআই। তো ক্লিং এআই তে যেটা আছে যে, যেমন দেখাই আমি, ক্লিং এআই তে কাস্টম মডেল আছে, এটা ট্রেন করাইতে গেলে 1000 ক্রেডিট খরচ হয়। এই যে এই হি ইজ এ রিয়েল পার্সন, ওনার ওনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো ভিডিও নিয়ে তারপরে আমি হচ্ছে মডেল ট্রেন করাইছি আর কি। বেসিক্যালি আমাদের একটা প্ল্যান ছিল যে ওনাকে নিয়ে একটা ম্যাঙ্গো অ্যাড করব। এই যে চেহারা একদম 100% অ্যাকুরেট দিছে, কোনো এখানে কোনো ইয়া নাই, গ্লিচ নাই। বাট এখানে অনেক চ্যালেঞ্জ আছে, লাইক ডায়লগ টায়লগ এগুলো নিয়ে অনেক ঝামেলা আছে। মানে আপনারা যদি চিন্তা করেন যে আমি ক্যারেক্টারের ফেস দিয়ে যেমন দেখাবো যে ব্লক করতেছে বা দৌড়াচ্ছে বা মানে ফাস্ট মুভমেন্ট, এইগুলা অ্যাকচুয়ালি হবে না। ইটস এ ভেরি মেসড আপ প্রসেস রাইট নাও যেটা অনলি যেটা করতে পারবেন যে এরকম সিম্পল ভিডিও। হ্যাঁ, আমি মনে হয় এই ম্যাঙ্গো নিয়ে একটা ভিডিও ছিল আর কি, যে আম আমের ইয়ে সে আসছে এরকম। এই তো এইটা আর হাইলিউ এইটা। আর গুগলের যেটা আছে, গুগলের অ্যাভেলেবেল আছে, বাট ওইটা আলট্রা সাবস্ক্রিপশন না হইলে আপনি এটা ওই ফিচারটা ইউজ করতে পারবেন না। এবং ওতে অনেক কাটে, ওতে মনে হয় 100 না কত ক্রেডিট জেনে কাটে। এইটা কি হিটলারের ইয়েটা দিল ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো হয় নাই, ওটা হয় নাই। মানে একটা জিনিস করা যেতে পারে যে ওই সিমিলার দেখাচ্ছে এরকম একটা ক্যারেক্টার পর্যন্ত দিয়ে তারপরে ওকে ইউজ করা যেতে পারে। 100% সিমিলার আই ডোন্ট থিঙ্ক দিবে। আর যদি দেয়ও তাহলে আরো পরে, এখন না, এগুলো সেন্সিটিভ। ওকে, আই থিঙ্ক ইয়া, তো মোটামুটি অনেক কিছু কভার করলাম। এখন আপনারা যদি প্লিজ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আজকে আমার আপাতত কোনো প্রশ্ন নাই, তবে নেক্সট টাইমে থাকতে পারে। কাজ যখন আরেকটু ভালোভাবে শুরু করব, বিভিন্ন সমস্যার সম্মুখীন হব তখন। এক্স্যাক্টলি, আপনারা যতক্ষণ না পর্যন্ত প্রসেসে ঢুকতেছেন বুঝবেন না যে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস গুলা কি কি। আমি এটা মানে দিনের পর দিন দেখাই গেলেও বুঝবেন না। হ্যাঁ ভাইয়া, কারণ এক একটা নতুন নতুন সমস্যার সম্মুখীন হইতে হবে তখন। এক্স্যাক্টলি, চ্যালেঞ্জেস না আসলে আসলে এটা বোঝাটা একটু টাফ। এখন ভাই আমাদের ক্রেডিটের সমস্যাটা আর কি, এই জন্য ওরকম ভাবে কোনো কাজও করতে পারি না বা প্র্যাকটিস করাটা হয় না আর কি। ওকে, তো তাহলে আমরা মোটামুটি আই থিঙ্ক, আচ্ছা ইয়া, এখানে এখানে 3টা ক্লাসিক করছেন, এরকম কে কে আছেন আজকে এখানে? মিজানুর রহমান আছেন আমি জানি, আর কে আছেন যে মোটামুটি? আচ্ছা, আল
আপনারা দুইজনই মোটামুটি 3টা ক্লাসে করছেন তাই তো? আমি আমিও 2টা ক্লাস করছি করছি ভাইয়া, প্রথম ক্লাসটা আর আজকের ক্লাসটা, মধ্যের ক্লাসটা করা হয় নাই। আচ্ছা ভাই, আচ্ছা, না আমিও actually পুরোটাই। ওকে, না আমি চাচ্ছিলাম যে তাহলে করি মুমিনও মানে করছে ভাইয়া, মুমিন কি হারাই গেল নাকি? হারাই করতে হয়। আচ্ছা, তো না আমি চিন্তা করতেছিলাম যে এটাকে একটু স্কেল আপ করা যায় কেমনে। না, আমিও করছি 3টা, কিন্তু আমার মূল সমস্যা হচ্ছে হলে আমার তো মনে করেন যে পিসি বা ল্যাপটপ নাই, আমি ফোন দিয়েই করি আর কি। আরে মুমিন মিয়া, তুমি আসো, তোমার তো বলছি তুমি আসো, তুমি ওইদিকে চিন্তা করতেছো কি? তুমি আমার বাড়িতে হো। হুম। আমি হচ্ছে ভাইয়া মানে আমি ফেসবুকে একটা পেজ খুলছিলাম, তো ওইখানে বিভিন্ন স্টোরি নিয়ে মানে 8 সেকেন্ডের ছোট ছোট কিছু করছি, মানে ভিডিও আপলোড করি তৈরি করে। আচ্ছা আচ্ছা, আজকে একটা আমাদের ওই গ্রুপে শেয়ার করছি, মানে আমাদের যে গ্রুপ আর কি, ফেসবুক যে গ্রুপটা আপনার, হ্যাঁ 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 হ্যাঁ, ও ওই আচ্ছা ওটা। ভাই ভাই, আমি যে কত কিছুর মধ্যে যাব, মানে আমি আসলে দেখি নাই আর কি। so আমার মানে চেষ্টা করতেছি যে একটা ট্রেইলার বানানোর, একটা মুভির, যে হ্যাঁ নিজের মতো করে একটা ট্রেইলার বানাবো, বাট হুম। হচ্ছে না আর কি। আরে কই যাবো, এই দেশ ক্যারেক্টার কনসিস্টেন্সি তার মাত্র মাত্র নিউজ দেখতেছি একটা যে মিরপুরে 12:30টার দিকে নাকি সেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলা মানুষের উপর দিয়ে বাস উঠাই দিছে। মানে দেশটা দিন দিন এই কোন দিকে যে যাইতেছে, প্যাথেটিক। ভালো লাগে না এগুলো, এইসব নিউজ দেখলে আর ভাল লাগে না, যে এত কিছু করে কি হবে। কা- কালকেই দেখা যাচ্ছে বাস বাস উঠাই দিল। আমিও আজকে মানে সকালবেলা এই জিনিসটা করছি আমাদের বরিশালে, আমি আসলে আমাদের বাসা হচ্ছে বরিশালে, তো হ্যাঁ হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে রূপাতলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার সামনে একদম বাবা ছেলে দুজনই মানে গাড়ির চাকার নিচে পড়ে একদম শেষ। তো সেটাই। এইগুলো আসলে দেখতে দেখতে আর মানে মনে হয় যে দেশের অথরিটি গুলারও কোনো নাই, ওরাও জিনিসটা যে রেসপন্সিবিলিটি নাই ওদের। হ্যাঁ যে এটা রেট তো হবেই, এটা কিছুই না, এগুলো হইতে থাকে। ভাই, কথা বলি ভাই, খালিদ ভাই, হুম হুম। মানে একটা দেশ আসলে মূলত বাঁচে বা একটা দেশের জীবনটাই হচ্ছে রাজনীতি। এখন রাজনীতি জুড়ে যদি বস্তা পচা রাজনীতি হয় তাহলে ওই দেশ আসলে বাঁচে না ভাই, না জীবনও না, থাকে না। খুবই tough। বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে একটা জায়গা যেখানে যে কেউ শর্টকাটে বড় লোক হয়ে বেড়ে যেতে পারবে। দেখ আমার রাজনীতি মানে বাংলাদেশে এটা, আর কিছু না। আমার কাছে হুম। বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে সম্পূর্ণটা দুর্নীতি। ওটা তো ডেফিনেটলি। ভাই আল্লাহ। দুর্নীতি আমেরিকাতেও হয়, শুধু শুধু বাংলাদেশে খারাপ কেন বলতেছেন? ট্রাম্পরে জিতাই দিল ইলন মাস্কে, জাস্ট টুইটার দিয়ে। দুর্নীতি নাই ভাই কই? আমরা আর গরিব দেখে একটু বেশি হইতাছে, ওরা ধনী দেখে একটু কম হইতাছে, এই আর কি। ওদের চাকরি আছে, আমাদের চাকরি নাই। বাট চাকরি একটা লিমিটে তো থাকা উচিত তাই না? আমাদের দেশের দুর্নীতি তো মানে আনলিমিটেড, লাগাম ছাড়া। ভাই 5টা ভাই আমরা, 4জনের চাকরি নাই, তো এক ভাই তো দেখবো 4 ভাই চুরি করতেছে। আর আমেরিকায় মানুষই 3টারই চাকরি আছে, তো কেউ চুরি করার টাইম নেই, চুরি করতেছে বাপে করতেছে প্রভাবে। একজন চুরি করতেছে, 3 ভাই খাইতেছে। আর আমাদের দেশে বাপে তো চুরি করতেছে, পোলা বউ কাছে তোরা কর, আমি তো আছি। চোর তো ভাই সব আপনিও দেশেই। আপনিও চাকরি করেন, আপনিও চাকরি করেন, আপনিও আপনার কর্ম বাইছে নেন, আপনার তো কেউ চুরি করতে কইতাছে না, বুঝেন নাই? কারণ ওইটা মানুষের এখন চাকরি আমাদের থাকতে হবে মেন্টালিটি না এরকম ভাইয়া? হয়ে গেছে। আপনি চাকরি বললেই চাকরি চাকরি করা থাকে। লাগে না। আপনি আপনার মতো কাজ করেন, কাজের তো অভাব নেই দেশে, তাই না? আচ্ছা, আমরা এগুলোর মধ্যে না যাই, থাক। আসলে কাজের বলতে আমি কি মানে সিস্টেম করাপ্টেড তো, আর এডুকেশন সিস্টেমও করাপ্টেড, প্লাস হচ্ছে মানে বাচ্চা কাচ্চা যে যে পরিবেশে বড় হবে পরিবেশটাও খারাপ, মানে আসলে কোনো কিছু ঠিক নাই বলতে গেলে। যেমন আপনারা আমেরিকা বলেন, বলেন, অন্য অন্য দেশের দোষ দেন, কিন্তু ওই দেশে যাই থাকুক, ওই দেশে মানুষের জীবনের সেফটি আছে, বা ওই দেশে অ্যাটলিস্ট মানে শান্তি আছে, আর কিছু না হোক। কিন্তু আমাদের দেশে শান্তিটা নাই, কিছুই নাই। ওই দেশে মানুষ মুখ ফুটে কথা বলতে পারে, আমরা তা পারি না। না, আমাদের নামে স্বাধীন।
আরো অনেক কিছু আছে, যাক এগুলা আমি বইলা লাভ নাই এগুলা। আচ্ছা ভাই ঠিক আছে, ধরেন ওইটা আমাদের যে অনলাইন খাতটা বরিশালে, আপনি মানে আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ। বরিশালে একটা ভালো আইটি সেন্টার নাই ভাই, জানেন? আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি বর্তমানে। তো আমার এক বড় ভাই আছে, তার সাথে কাজ করি। তার একটা এজেন্সি আছে ছোট, সো দুইজনে মিলে ওইটাকে হ্যান্ডেল করি। আমাদের সাথে আরো 4 জন আছে, হুম হুম কেউ ভিডিও এডিটর, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটার। সো আমি যখন মানে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, হুম। আমি যখন 10,000 টাকা দিয়ে বরিশাল বিএম কলেজের নাম তো শুনছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে আমার বাসা থেকে ওইখানে যাইতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে। সো ওইখানে গিয়ে আমি একটা কোর্স করছি আর ডিজিটাল মার্কেটিং এর 3 মাস কোর্স করছি। আমাকে হচ্ছে প্রত্যেকদিন 1 ঘন্টা করে শিখাইছে। বাট আমি হচ্ছে মানে ওর কাছে কোর্স করার পরে আমার মনে হয়েছে কি যে ও আমার কিছুই শিখায় নাই। হুম। তো আমার মানে আমি এই জিনিসটা বললাম যে আমি সময় দিলাম, টাকা দিলাম, তোমার সম্মান করলাম, বাট তুমি আমার কিসের জন্য শিখাবা না? ও জানে না তো কি শিখাবে। ঠিক আছে, যাক ভাই বুঝলাম, হ্যাঁ তুমি জানো না তুমি। এরপরে ভাই মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে বরিশালে আরো 2-3টা কোর্স করছি। তারপরে কি করলাম ভাই জানেন? ওই যে ঢাকা ক্রিয়েটিভ আইটি আছে না, ওইখানের আমার একটা ফ্রেন্ড, ওইখানে ও হচ্ছে শিখাতো। ওইখানে যে ক্লাস রেকর্ড গুলো ছিল, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো ও আমার ড্রাইভে আপলোড করে দিত। ওইখান থেকে আমি যা শেখার শিখছি মোটামুটি। তারপরে যা শিখছি নিজের চেষ্টায় আর কাজ করতে করতে। ওইটাই মানে আহ, একটা সিম্পল হিসাব, ইয়া শাকিল, একটা সিম্পল হিসাব, সেটা হচ্ছে আমি যদি সে আমি এআই খুব ভালো পারি, তাই না? হ্যাঁ তো আমি এখন মানুষরা বলতেছি যে এআই শেখো, আমার কাছ থেকে কোর্স করো 500 টাকা করে, এআই শেখো, ভিডিও বানাও আর কোটি কোটি টাকা কামাও, বা লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা কামাও ক্লায়েন্টের কাজ করে, তাই না? এই হ্যাঁ জিনিসটা আমি সেল দিচ্ছি কোর্স। তাহলে আমি কেন ক্লায়েন্টের কাজ করে আমি কেন টাকা কামাইতেছি না? ভাই, আপনি টাকা কামাবেন, মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে 10,000 দিতে, স্যার আপনি এইখানে 500 টাকা করে হিসাব করেন। আপনি 10,000 মানুষের কাছে যদি মনে করেন কোর্সটা বিক্রি করতে পারেন 500 টাকা করে, আপনি কত টাকা একসাথে ইনকাম করতেছেন? তো তাইলে এটা আপনারা যেহেতু বুঝেন, তাইলে কেন আপনারা এরকম কিসের 500 জন, 1700 জনের কাছে কোর্স বিক্রি করছে স্যার ড্রিমাইটে। আপনারা এগুলা বুঝেন যখন, তখন আপনারা কেন এই কোর্স গুলা কিনেন? আমি তো এইটাই বুঝি না। না না ভাই, আমি প্রথমে মানে প্রথম যখন শিখতেছিলাম তখন তো বুঝি নাই, মাথায় তো অতটা কাজ করে নাই যে না সবাই শিখে। আর আমি এটা নিয়ে একটু মানে আমার ছোটবেলা থেকে একটু অনলাইনের প্রতি ঝোঁক। প্রথমে হচ্ছিল একটু ফটো এডিটিং করতাম টরতাম, তো ওইখান থেকেই মানে অনলাইন টুলস একটু মোটামুটি চেনা। তো ভাবলাম না দেখি চাকরি বাকরি হচ্ছে আমার দ্বারা সম্ভব না, তো আমি এখন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো ওইখান থেকে আমার কোর্স করার আগ্রহ আর শেখার আগ্রহ জন্মায়। তো ওই যে আগ্রহটা যে জন্মাইছে ভাইয়া, ওইখান থেকে মানে মাথায় প্যারা উঠে গেছে যে না এইটাই করতে হইবে। দিস ইজ গুড অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমি লাইফে অনেক কিছু শিখছি, কিন্তু ইউডেমির যে কিছু ফ্রি কোর্স আছে ফিল্টার করলে হ্যাঁ দেখায়। আমি অনেকগুলা কোর্স ইউডেমি থেকেও করছি ফ্রিতে। আমি আমার জীবনে কোনোদিনও কোনো কোর্স কিনি নাই, কোনোদিনও না, জীবনেও না। কেন? বিকজ আমি জানি যে ভাই এ যদি পারবে এত কিছু, কোর্স বিক্রি করবে না, ও ওইগুলা করে খাইতো। সিম্পল হিসাব। যাই হোক, এখন বুঝতে পারছেন, এটাই ভালো। হ্যাঁ ইনফ্যাক্ট আমি নিজেও, আমি আমি তো ওইটা কখনো চিন্তা করি নাই যে আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শিখাবো। আমি আরো চিন্তা করছি যে মানুষ যে যে ফাঁকি মাইরা মুজে যে টাকা নিতেছে, যে ফেসবুকে ঢুকলে শুধু অ্যাড আর অ্যাড। আমি চিন্তা করছি যে আমি ফ্রিতে মানে চেষ্টা করব যত পোলাপাইন আছে আসলে আমি তাদেরকে অ্যাটলিস্ট কি বলে মানে, কনসেপ্টটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে কনসেপ্ট, হ্যান্ড টু হ্যান্ড কাজ কিভাবে করতেছি, ওয়ার্ক ফ্লো বা আইডিয়া জেনারেশন, লাইক ওভারঅল একটা জিনিস তাদের মাথায় ঢুকাই দেওয়া যে দিস ইজ ইট, দিস ইজ ইট। এখানে কোনো ইয়া নাই, যে কোনো ব্লু প্রিন্ট নাই বা কোনো ম্যাজিক পিল নাই। হ্যাঁ, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। তো এই আর কি। আমি হচ্ছে ভাইয়া এই যে আপনারা বললাম না যে একটা ট্রেইলার বানাইতে চাইতেছি, সো আমি হুম। হচ্ছে এই যে কনসিস্টেন্সিটা কিভাবে আনবো এইটার জন্যই আমি আইতেছিলাম মূলত। আমি তো বললাম এখন কনসিস্টেন্সি রাইট নাও আমার আনতে হলে ওইভাবেই যে একটা ক্যারেক্টারকে যত ইনডেপথে এক্সপ্রেস করা যায় করে, ওই সেম এক্সপ্রেশনটা প্রত্যেকটা প্রম্পটের মধ্যে ঢুকানো, তাইলে সেম রাখবে। দু এক জায়গায় আবার
মেস আপ করবে ওইগুলা হইতেছে ট্রায়াল এন্ড এররের মধ্যে চলে যাবে আর কি। হ্যাঁ এটা তো আজকে শিখলাম আপনার কাছ থেকে। ওইরকম একটা প্রম্পট জেনারেটর কি বানাইতে পারবেন নাকি ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার? আচ্ছা না না ওইটা আসলে ওই মানে প্রম জেনারেটরটা আসলে ওই না, আমি স্পেসিফিক কিছু ক্যামেরা মুভমেন্টের জন্য এগুলা করা যায়, কিন্তু আমি যখন একটা ক্যারেক্টারকে স্পেসিফিক চাচ্ছি ওইটা আসলে হ্যাঁ আমি না, ChatGPT ওইটা বুঝাই না, আমি বুঝাচ্ছিলাম যে আপনি যেমন আপনার নর্মাল ইউজুয়াল স্টোরি লাইন লেখছেন, লেখার পরে বলছেন যে আমি যে এই ক্যারেক্টার গুলা নিচে এই যে ক্যারেক্টার ডেসক্রিপশন দিচ্ছি তুমি এই ক্যারেক্টারটা ওই ডেসক্রিপশনে তুমি রিপ্লেস করে দিবা। তো হ্যাঁ এই হ্যাঁ যে ডায়ালগটা এটার একটা ফরম্যাট বানাবেন কিনা, যাতে ইউএস থেকে আমি নিয়ে এসে যে জাস্ট আমার ক্যারেক্টার ডেসক্রিপশন আমি এখানে বসাই দিব, কিন্তু রিপ্লেস করার যে প্রম্পটটা এই প্রম্পটটা আপনার থেকে নিব। আমি বুঝতে পারছি। তো এটা যদিও খুবই ইজি জিনিস, বাট ঠিক আছে না সমস্যা নাই, যেহেতু হেল্প মানে করলে ভালো হয় আমি ডেফিনেটলি করবো। বাট আচ্ছা আমি আরেকটা যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে মোটামুটি মানে সিরিয়াস, লাইক ফাইজলামি না, সিরিয়াস হ্যাঁ হ্যাঁ এরকম আপনারা যে কয়জন আছেন সবাইকে নিয়ে আমার অ্যাকচুয়ালি লিঙ্কডইনের কমিউনিটি, আপনারা হয়তো আজকে খেয়াল করছেন কিনা জানি না, আপনারা কেউ খেয়াল করেন না আমি শিওর। এই পুরো মিটিংটাতে কিন্তু বিডি জবস এর এমডি ছিল, আপনারা কেউ খেয়াল করছেন? করেন নাই? না ভাইয়া। চলে গেছে তো। চলে গেছে বলে আমি বলতেছি, ওনার সামনে বলি নাই। বিডি জবস এর এমডি ফাহিম মাসরুর, লিঙ্কডইনে ওনার মনে হয় 2 লাখের উপরে ফলোয়ার, বুঝছেন? হ্যাঁ পুরো হ্যাঁ ভাইয়া। আমার এই স্ক্রিন রেকর্ড যখন দেখবেন তখন হয়তো দেখতে পারবেন, পুরা মিটিং জুড়ে উনি ছিল, আমি খেয়াল করতেছিলাম। তো ওনার সাথে আমার আজকে সকালে কথা হয়েছে আর কি, আহ, বেশ অনেক কিছু কথা টথা হইলো আর কি। উনি আবার আমার সিইওর সাথে কথা বলছেন সকালবেলা। তো এখন